后吐。ব্রেকফাস্ট রেডি কর। হ্যাঁ করছি। মম্মি আমি রেডি, ব্রেকফাস্ট প্লিজ। বসো, তোমার ড্যাডিকে ডাকো। ড্যাডি কাম কুইক, ব্রেকফাস্ট রেডি। কামিং বেটা। বি কেয়ারফুল সমরেশ, কতবার বলেছি বয়স বাড়ছে, 40 পেরিয়ে গেছো, এ বয়সে হোঁচট খেলি সর্বনাশ, সাবধানে চলাফেরা করো। রোজ সকালে বয়সের খোঁটা কেন দাও বলো তো চন্দনা? কারণ রোজ সকালে তুমি একবার করে হোঁচট খাও, তাই। আরে না না, ওটা হোঁচট নয়, স্লিপ, পাটা স্লিপ করে গেছিল। সেটা তো আরো খারাপ, এখন পা স্লিপ করলেই স্লিপ ডিস্ক, সারাটা জীবন বিছানায়। ও মাই গড, তোমরা একটু ঝগড়াটা বন্ধ করলে আমি ড্যাডিকে গুড মর্নিংটা বলতে পারি। ওহো, আই এম সো সরি ডার্লিং, গুড মর্নিং। শোনো, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো তো। কেন, কার জন্মদিন? জন্মদিন নয়, মৃত্যুদিন আমার। আশ্চর্য, কাল রাত্রে অত করে বললাম আজ বাবা মার 35তম বিবাহ বার্ষিকী, তাই ওই বাড়িতে একটা ছোটখাটো পার্টি আছে। আমি ভাবলাম তুমি অন্য কোনো কথা বলছো। আরে আমার শ্বশুর মশাই আমাকে এত ভালোবাসেন, ওনার 35তম বিবাহ বার্ষিকীতে যাব না, তাই কি কখনো হয়? রাইট ড্যাড, রাইট। জানো চন্দনা, কাল রাত্রে তোমাকে আমি বলতে ভুলে গেছি, আজকে আমার একটু ফিরতে দেরি হবে, আমার একটা মিটিং আছে। লেকচার না দিয়ে একটু ঝেড়ে কাশো তো, তুমি পার্টিতে আসছো কি আসছো না? না না, অবশ্যই আসবো, তবে আমার একটু দেরি হবে, বরং তোমরা চলে যাও, আমি মিটিংটা শেষ করে ওখানে পৌঁছে যাবো। কি ওকে? ওকে। বাবা গো, ভিক্ষা দাও বাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং। মর্নিং স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বাবা গো, কি হলো কি? নাকটা থেমড়ে গেল গো। সারাক্ষণ গায়ে গায়ে আসিস কেন? এগুলো রাখতে হবে তো। যা ভেতরে যা, যা।
এবার তুই যা, এক কাপ কফি নিয়ে আয়। আগে কতক্ষণ পরে? আধ ঘন্টা। এক আধ মিনিট এদিক ওদিক হলে অসুবিধে নেই তো? ও বংশী, রোজ সকালে তোর এক মাসি। যা। Come in. কি আশ্চর্য, তুমি দরজার সামনে দাঁড়িয়ে ছিলে কেন? দাঁড়িয়ে থাকবো কেন? আমি তো বেরোচ্ছিলাম, আপনি সেই সময় ঢুকছিলেন, ব্যাস মুখোমুখি ধাক্কা, নাক নিয়ে কি নাকানি চোবানিটাই না আজ খাচ্ছি। যা গিয়ে জলের ঝাপটা দে। এত কথা বললে এরকমই হয়। সরুন। হ্যাঁ বলো রাজীব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। আজকের কোম্পানি মিটিংটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি স্যার। কেন? কোম্পানির দুজন কমার্শিয়াল ম্যানেজারদের একজনকেও পাওয়া যাচ্ছে না স্যার। মিস্টার ব্যানার্জি কাল রাত্রে হায়দ্রাবাদ থেকে ফেরার প্লেন মিস করেছেন। মিস্টার ঘোষ দস্তিদার নাগপুরে, এবং ওখানে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না দেখে তিনি ফিরতেই পারবেন না, কারণ ওনার স্ত্রী ওনার সঙ্গে গেছে, এবং ওনার স্ত্রী সচিনের পাগল ভক্ত। সচিনের খেলা দেখবেনই দেখবেন এবং অটোগ্রাফ নেবেন। সিইও মানে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার বোসের পেট খারাপ, প্রচন্ড ডিসেন্ট্রি, টয়লেটের কামড় থেকে উঠতেই পারছেন না। ওখানে বসেই ফোন ধরছেন, ওষুধ খাচ্ছেন, ল্যাপটপে অফিসের কাজকর্ম ওখানে বসেই করছেন। তুমি থামবে? কুল ডাউন। তখন থেকে টিভি আর্টিস্টদের মতন 5 পাতা সংলাপ বকে যাচ্ছ। আচ্ছা তুমি কি করে জানলে যে উনি কমোডে বসে আছেন? তুমি কি ওনার বাথরুমে ঢুকে দেখেছো? হ্যাঁ, কি যে বলেন স্যার, ওনার স্ত্রী ফোন করে জানালেন। আর আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর হরপ্রসাদ মুখার্জির ওনার 104 জ্বর, তাই তো? রাইট। কিন্তু আপনি কি করে জানলেন স্যার? আপনি কি আজকাল জ্যোতিষ করছেন স্যার? না না, আমি বুঝতে পারছি যে সবাই মিলে আমার মিটিংটাকে ভেসে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাজীব তুমি আমাকে এই সমস্ত কথা বলতে এলে কেন? তুমি তো আমার চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার। মিটিং এর দায়িত্ব তো তোমার নয়, সেটা তো আমার পি এর দায়িত্ব। মিসেস দাসের, তিনি কোথায়? হ্যাঁ, মিসেস দাস ওনার বাড়িতে, ওনার বাচ্চা হবে, 9 মাস 11 দিনের প্রেগন্যান্ট। শীঘ্রই ভর্তি হবে নার্সিং হোমে, তাই তো কালকে আপনার কাছ থেকে 3 মাসের ছুটি নিলেন। তাই ওনার বদলে আপনার পিয়ের কাজটা আমিই সামলে দিচ্ছি। ও তার মানে এই 3 মাস ধরে রোজ সকালে তোমার এই বকবকান্তে আমায় শুনতে হবে? হ্যাঁ, কি করবেন স্যার, উপায় নেই। হ্যাঁ স্যার, তবে একটা কাজ করা যেতে পারে। 3 মাসের জন্য আপনার একটা পিয়ের ব্যবস্থা করা যেতে পারে স্যার। কি করে করবে? পিয়ে কি নুন হলুদ লঙ্কা, না আলু পটল উচ্ছে যে ইচ্ছে করলে বাজার থেকে কিনে আনবে? তা ঠিক। তাহলে কাগজে একটা বিজ্ঞাপন দেবো স্যার। কি যে স্টুপিডের মতন কথা বলো না। 3 মাসের চাকরির জন্য একটা বিজ্ঞাপন দেবে, 5 শিকের কীর্তন গাইতে 5 টাকার খোল ফাটাবে। তাও ঠিক স্যার। আচ্ছা তোমার কাছে কোনো শিক্ষিতা সুন্দরী জানাশোনা মেয়ে নেই? বয়স কত হবে স্যার? কত হবে? 22-23 কিংবা 24-25? গায়ের রং? ফর্সা হবে। স্যার কানটান জানা কি দরকার? রাজীব, আমি আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি না, অফিসে আমার কাজ করার জন্য একটা পিএ খুঁজছি। তখন থেকে তুমি বোকার মতন প্রশ্ন করে যাচ্ছ। আপনিও তো উত্তর দিয়ে যাচ্ছেন স্যার। শাট আপ! যা বলছি তাই করো, খোঁজ নাও। ওকে স্যার। ধরো ফোনটা। ইয়েস স্যার। হ্যালো। ও বৌদি, গুড মর্নিং। হ্যাঁ, মিটিং ভন্ডুল হয়ে গেছে। আচ্ছা বৌদি, আপনার জানাশোনা কোনো মেয়ে আছে এই 22-23 বছরের? না না, আমার বিয়ের জন্য মেয়ে চাই না, আমাদের স্যারের দরকার। এই গায়ের রং ধবধবে ফর্সা, গানটা না জানলেও চলবে। আরে কি বাজে বকছো? আর শোনো, রাজীবটা আজে বাজে বকছে। আসলে আমার অফিসে একটা নতুন পিএ দরকার। আর তোমার শ্বশুরমশাই বিবাহ বার্ষিকীতে, না মানে আমার শ্বশুরমশাই বিবাহ বার্ষিকীতে আমি পৌঁছে যাব সন্ধ্যে 7টার মধ্যে। তৈরি থেকো, আমি বাড়ি চলে আসবো। হ্যাঁ, ওকে ওকে। স্যার, কথাগুলো আপনি কাকে বললেন স্যার? কেন, তোমার বৌদিকে মানে আমার স্ত্রীকে? হ্যাঁ, ইনিও আমার বৌদি, কিন্তু কিন্তু কি? না মানে ফোনটা তো আপনার স্ত্রী ছিল না স্যার।
সিইও মিস্টার বোসের স্ত্রী ফোন করেছিলেন, উনি জানতে চাইছিলেন মিটিংটা হচ্ছে কিনা। স্টুপিড! এই কথাটা আগে বলতে পারেনি যেটা আমার স্ত্রীর ফোন ছিল না, ওটা মিস্টার বোসের স্ত্রীর ফোন ছিল। চান্স কোথায় পেলাম চান্স কোথায় পেলাম? কি কাণ্ড, কি কাণ্ড! ছি 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 ছি! উদর পিন্ডি বুদর গাড়ি চেপে গেল। আই শাট আপ, শাট আপ! আউট 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 আই সে আউট! ওকে স্যার। পাগল করে দেবে আমায়। এই জানিস আজ সমরেশদার সঙ্গে এখানে বাপি লাহিড়ী আসছে। তাই নাকি? তাহলে নিশ্চয়ই গান টানও হবে। শুধু কি গান, তার সাথে নাচও হবে, দারুণ জমবে। বাবা আলাপ করে দিই। পাপি লাহিড়ী স্বনামধন্য মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, আমার চ্যানেলের একটা প্রোগ্রামের জন্য কলকাতায় এসেছেন। নমস্কার। অনেকে কে না জানে। আপনি কি নেবেন বলুন, উইস্কি না রাম? আমি মদ খাই না। ও আচ্ছা আচ্ছা, তা সমরেশ তুমি নাও। না বাবা, আমারও না আজকাল এরকম মদ খেলে ওই ইয়ে হয়, মানে হ্যাংওভার হয়, নানা রকম স্বপ্ন দেখতে শুরু করি। আরে স্বপ্ন দেখা তো ভালো, স্বপ্ন নিয়েই তো আমরা সবাই বাঁচি। তা ঠিক, তা ঠিক। ঠিক বলেছেন সমরেশ, এবার তুমি নাও। নাও নাও কি হচ্ছে কি? নিয়ে আরে বাবা, নাও, আপনি নাও। না খেয়ে নাও, খেয়ে নাও। নি না, কেন রাগ করছো? কতদিন মদ খাইনি। এই, চলুন আসুন। চলুন। যা ইচ্ছে তাই করো। হুইস্কি নাকি রিস্কি বেশি, দু চার পেগেই হ্যাংওভার, রাতে লাগে চার্মিং, যেই আসে মর্নিং জিম জিম থাকে মাথা ভার। হ্যাংওভার, হ্যাংওভার। হুইস্কি নাকি রিস্কি বেশি, দু চার পেগে হ্যাংওভার। হুইস্কি নাকি রিস্কি বেশি, দু চার পেগে হ্যাংওভার, রাতে লাগে চার্মিং, যেই আসে মর্নিং ঝিম ঝিম থাকে মাথা ভার। হ্যাংওভার, হ্যাংওভার, হ্যাংওভার। হুইস্কির থেকে রিস্কি আরো প্রেমের নেশার হ্যাংওভার। হুইস্কির থেকে রিস্কি আরো প্রেমের নেশার হ্যাংওভার। আজকে যে ডার্লিং, কালকে সে বোরিং, দিন রাত করে মাথা ভার। হ্যাংওভার, হ্যাংওভার, হ্যাংওভার। এই নেশা মারে কিক, বোঝে না ভুল ঠিক, কিছুরই ধার ধারে না, ধারে না। যখনই খায় ডাল, থাকে না কোনো তাল, সামলাতে হয় পারে না, পারে না। শোনো শোনো চুমকি, এ প্রেমে ধুমকি, লাগে যদি পাবে না তো পার। হ্যাংওভার, হ্যাংওভার, হ্যাংওভার। ডুবে ডুবে খায় জল, পরে কি পাবে ফল, সে কথা কেউ ভাবে না, ভাবে না। প্রেমেরই নেশা করে কি যে জ্বালায় মরে, হায় রে কেউ বোঝে না, বোঝে না। দেবে যত ঠুমকি, চড়ে যাবে থুমকি, লেবু জলে পাবে না তো পার। হ্যাংওভার, হ্যাংওভার, হ্যাংওভার।
ঘুমিয়ে ঘুমিয়ে হাসা হচ্ছে। নিশ্চয়ই রাত্রে সে মেয়েগুলোকে নিয়ে কোনো স্বপ্ন দেখছে। চলতন, এই ওঠো ওঠো ওঠো, 8টা বাজে, অফিস যাবে না? ওঠো। আমি কোথায়? তুমি তোমার বাড়িতে, বিছানায়। এতক্ষণ বুঝি অন্য কোথাও ছিলে? মানে মানে ঘুমের মধ্যে মুচকে মুচকে হাসছিলে কেন? আমার মুখটাই তো এরকম হাসি হাসি। তাই বুঝি? কাল রাত্রে এক গাদা মদ গিলে সেই যে ধূত হয়ে শুয়েছো, আর ওঠার নাম নেই। হ্যাঁ নাও, লেবুর জল খাও, হ্যাংওভার কাটাও। সহ্য হয় না তবুও খাওয়া চাই। কি করব, তোমার বাবা এত করে বললেন। বললো বলে বিষ খেতে হবে? আর শোনো, একটা কথা বলি, যবে থেকে 40 পেরিয়েছো কিছু মনে করো না, তবে থেকে লক্ষ্য করছি বাচ্চা বাচ্চা মেয়েদের দিকে খুব আর চোখে তাকাও। কি যা বলছো? না, ঠিকই বলছি। গতকাল পার্টিতে তো দেখলাম, এর আগে নিউ মার্কেটে দেখেছি, সাউথ সিটির মলে যখন কফি খাচ্ছিলে তখনও দেখেছিলাম। কি দেখেছিলে? কচি কচি মেয়েদের খোলা পা, কোমর একেবারে গিলে গিলে খাও। ধ্যাৎ, কি যে বলো না। দেখি মানে ওই আজকালকার 19-20 বছরের মেয়েরা লম্বা লম্বা পা নিয়ে ছোট ছোট পোশাক পরে, তারপরে জিন্স পরে আবার নাভিটা বার করে রাখে। কি সব সাজ পোশাক হয়েছে আজকাল, দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। তবু দেখতে বেশ লাগে, তাই না? উচ্ছন্নে গেছো তুমি। আর শোনো, এই ছুকছুকানি বাড়িটা খুব খারাপ, এসব এবার ছাড়ো। ও, তোমার এই সন্দেহবাদী রোগটা বুঝি খুব ভালো। সেটা হচ্ছে তোমার ছুকছুকানির জন্যই। ও চমৎকার। এবার ভাবছি আমার এই সমরেশ চ্যাটার্জির নামটা বদলে নন্দ ঘোষ রেখে দেবো। যত দোষ আমার। গুড মর্নিং স্যার। মর্নিং। বলো। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? হাতি ঘোড়া বাঘ ভাল্লুক তখন থেকে বলে যাচ্ছ পেয়ে গেছি স্যার পেয়ে গেছি। সরি স্যার, মানে আপনার পেয়ে গেছি স্যার। কোত্থেকে পেলে? কোইন্সিডেন্স স্যার, এখানেই এসেছিল চাকরির খোঁজে, আর যেমনটি আপনি চেয়েছিলেন ঠিক তেমনটি। মানে? মানে সুন্দরী, গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 22-23-এর মধ্যে। শিক্ষা দীক্ষা আছে? আছে স্যার, রিসেন্টলি এমএ পাস করে একটা মাল্টিমিডিয়াতে কম্পিউটার ট্রেনিং নিয়েছে, তাই এখন চাকরি খুঁজছে। বলেছো যে 3 মাসের চাকরি? এখনো বলিনি স্যার, আগে দেখুন না কিরম কাজ টাজ করে। তাহলে ডাকি স্যার? কাকে? মিলি মিত্র, বাইরেই দাঁড়িয়ে আছে স্যার। 1 মিনিট স্যার, এক্ষুনি ডাকছি স্যার। আসুন, ভেতরে আসুন। এই হলো মিস মিলি মিত্র স্যার। তাহলে ইনি হচ্ছেন মিস মিলি মিত্র? ইয়েস স্যার। ইউ আর রাইট রাজীব, তুমি ঠিকই বলেছো। মিলি মিত্র সত্যি খুব সুন্দরী। থ্যাংক ইউ স্যার। তা আপনি পিয়ের কোনো কাজকর্ম জানেন? না স্যার, আমি শুধু চা কফি বানাতে জানি। তুমি? আরে স্টুপিড। মিলি মিত্র কোথায় গেল? কে মিলি মিত্র? দরজার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ ছিল, আমি ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিয়েছো মানে? হ্যাঁ। আমি স্যারের কফি নিয়ে আসছিলাম, দরজার বাইরে মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলাম কি চাই। মেয়েটা হেব্বি ফাঁট দেখিয়ে বলল চাকরির জন্য এসেছি। আমিও হেব্বি ফাঁট দেখিয়ে বললাম চাকরি নেই, নো ভ্যাকেন্ট। মেয়েটা গাদগাদ করে চলে গেল। চলে গেল? গেল কোন দিকে? বাইরের দিকে। Oh, shit. স্যার, আমি এক্ষুনি ধরে আনছি স্যার, দেখছি কোন দিকে গেল। তা কফিটা নিয়ে কেষ্ট ঠাকুরের মতন দাঁড়িয়ে আছিস কেন? আয় টেবিলে রাখ। হ্যাঁ রাখি। আচ্ছা, আমি কি করে জানবো যে মেয়েটাকে রাজীব বাবু নিয়ে এসেছিল? মেয়েটা কিন্তু হেব্বি স্যার। হেভি মানে কি? মোটা? নো, হেভি ফিলিম, অমন মতো। আর তো না, মাঝে মাঝে আমি হেভি কথাটা বুঝতে পারি না। ওটা আমার হেভি মুদ্রা তো স্যার। চালিয়ে খেলি যেখান থেকে। হ্যাঁ যাই যাই। এটা আবার কি হচ্ছে? রাজীব বাবু যদি কালকের মতো দাঁড়াম করে দরজা খোলেন। হেব্বি লেগেছিল স্যার, নাকটা আমার ডান দিকে বেঁকে গেছে। সত্যি তুই না স্টুপিড। আসুন আসুন। গুড মর্নিং স্যার, আমি মিলি মিত্র।
ঠিক আছে না স্যার? হ্যাঁ 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 রাজীব, তুমি ঠিকই বলেছো। শি ইজ রিয়েলি বিউটিফুল, অ্যাট্রাকটিভ। ঠিক বলেছিলাম না স্যার? হেব্বি। আউট 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 আউট। এসো এদিকে, কাম কাম কাম। হ্যাঁ, তা কি যেন নাম তোমার? মিলি, মিলি মিত্র স্যার। তোমায় জিজ্ঞেস করিনি, ওকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ বল, কি যেন নাম? মিলি মিত্র। মিলি মিত্র, গুড, ভেরি সুইট নেম। থ্যাংক ইউ স্যার। তা মিলি, এর আগে কোনো বিয়ের কাজ, মানে এনি আইডিয়া? সব বলে দিয়েছি স্যার, বলেছে শিখে নেবে। কি শিখে নেবে? বিয়ের কাজ। বিয়ের কাজটা কি? ওই তো আপনার চিঠিপত্রের ডিকটেশন নেওয়া, ওইগুলো টাইপ করে আপনাকে দিয়ে সই করানো, আপনার যাবতীয় মিটিং মানে অফিসিয়াল মিটিং, পার্সোনাল মিটিং, বোর্ড মিটিং, এগুলো সব ফিক্স করে আপনাকে জানানো, ব্লা 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 ব্লা। আরো কাজ আছে। আরো আছে? আমি চেম্বারে আসার পর কাপ কফি খাই, তার সঙ্গে কটা বিস্কিট খাই, সেটা সময় মতন পাঠানো। আমার বাড়ি থেকে লাঞ্চ আসলে সেটা আমার চেম্বারে ঠিক সময় মতন পাঠিয়ে দেবো। আমি লাঞ্চের পরে 2টো ট্যাবলেট খাই, সেটা ওই 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 ড্রয়ারে রাখা থাকে, সেটা বার করে আমাকে ওগুলো তো খাওয়ানো। আপনি বলে দেবেন স্যার। তা যেগুলো তুমি বলেছো সেইগুলো নয় আমি বলতাম, তুমি বলতে গেলে কেন? হ্যাঁ, আপনারই কাজটা একটু এগিয়ে রাখছিলাম স্যার। কিন্তু আমি তো তাতে একটু পিছিয়ে পড়লাম বাবা। তা মিলি, তুমি এত চুপচাপ কেন? হ্যাঁ, না মানে রাজীব বাবু বলছিলেন আপনি বেশি কথা বলা পছন্দ করেন না। ও তাই? রাজীব বাবু তাহলে আমার কোম্পানিতে এত বছর টিকে আছেন কি করে? অনেক আগেই তো আমার এই কোম্পানি থেকে ওর চাকরিটা যাওয়া উচিত ছিল, তাই না রাজীব? জানো, আজ বাজারে গিয়ে তোমার সেই অফিসের পিএ মিসেস দাসকে দেখলাম, স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে এসেছিল, ট্যাক্সি খুঁজছিল। আমি লিফট দিয়ে দিলাম, আসার পথে তোদের বাড়ি। হ্যাঁ ভালোই করেছো, ওর বাচ্চা হবে। জানো, তোমার খুব প্রশংসা করছিল, বলল স্যারকে বলতে স্যার 3 মাসের ছুটি দিয়ে দিলেন। হ্যাঁ, এত বড় একটা পেট নিয়ে কি কাজ করা যায়? কি হচ্ছে কি, সবারই তাই হয়, আমারও তো হয়েছিল। তুমি কান লাগিয়ে শুনতে বাচ্চার নড়াচড়া। আচ্ছা, এখন ওর বদলে কাজ করছে কে? মিলি, মিলি মিত্র। তাকে সব বলে দিয়েছো তো, মানে তোমার কফি, ওষুধ? সব সব। জানো, ভেরি স্মার্ট মেয়ে, মানে একদিনে সব রপ্ত করে নিয়েছে। আজকালকার দিনে শিক্ষিতা ইয়াং মেয়ে তো 1 সেকেন্ডে সব বুঝে নিয়েছে। আমাদের ওই মিসেস দাসের মতন মোটা থপথপে নয়, শাড়ি পরে নড়তেই পারে না। এ বেশ সারাক্ষণ ধরে ছটফট 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 ছটফট, ভেরি ভেরি লাইভলি। দেখতে কেমন? সুন্দরী, বেশ সুন্দরী। বয়স কত? কত হবে? 22-23 অথবা 24-25। মেয়েদের বয়স তো ঠিক বোঝা যায় না। ম্যারেড, বিবাহিতা? আরে না না, এমএ পাস করে কম্পিউটার ট্রেনিং নিয়ে সবে আমাদের। কোথায় পেলে ওকে? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে? আরে না, আমাদের অফিসে এসেছিল চাকরি খুঁজতে। ওই আমাদের রাজীব আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। কি জামা কাপড় পরে? মানে? না, মিসেস দাস শাড়ি পরে নড়তে চড়তে পারতো না বললে তো, তাই জিজ্ঞেস করছি। কি পরে মিলি মিত্র? আধুনিক মেয়ে তো, ওই সমস্ত স্কার্ট ব্লাউজ। ঠিক আছে, ভালো, বেশ মানায়। শরীরে অনেক কিছু দেখা যায়, তাই না? হ্যাঁ, মানে মেয়েরা ছোটখাটো জামা কাপড় পরলে তো শরীরের অনেকটাই দেখা যায়। না মানে? না মানে কি? মিসেস দাসকে বুঝি সেই জন্যই 3 মাসের ছুটি দিয়েছ? জানো, তোমার এই বস সমরেশকে না আমার একদম ভালো লাগছে না। কেন? না মানে ভদ্রলোকের চোখ দুটো না মোটেই ভালো না। কি আশ্চর্য, উনি তো সৃষ্টি হয়েছেন ওইভাবে, মানে ওই চোখ দুটো নিয়েই তো জন্মেছেন। স্টুপিড, আমি সে কথা বলছি না। মানে তুমি সুযোগ পেলে আমার শরীরে যেখানে যেখানে হাত বোলাও, উনি না আমার দিকে তাকিয়ে সেখানে সেখানে চোখ বোলাচ্ছিলেন। আরে বাবা, আমার হাতের ছোঁয়ায় যখন সেসব জায়গাগুলো ফোসকা পড়ে না, ওনার চোখের চাউনি থেকে আর ফোসকা পড়বে? শোনো, এসব নিয়ে বেশি ভেবো না, এটা পুরুষদের 40 পেরোনোর পরের রোগ। ও, তার মানে তোমার যখন 40 পেরোবে তখন তুমিও? আরে না না, আজকালকার ছেলে মেয়েদের চট করে এই রোগটা হয় না, কারণ তারা ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করে, কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাই ওই মোটা কৌতূহলটা প্রায় কেটে যায়। কিন্তু
আমার অস্বস্তি লাগে। তা তুমি বা কেন ওরকম খোলামেলা জামা কাপড় পরে অফিসে যাও? সব ঢেকে ঢুকে রাখো। এই ওরম ব্রুদের মতো তুমি কথা বলো না তো। আমার এই ধরনের জামা কাপড়ই পরতে ভালো লাগে, জাস্ট ফ্যাশনের জন্য না, বাট আই ফিল কমফোর্টেবল। তাহলে তখন থেকে বুড়িদের মতো কেন প্যান প্যান করছো? কে তোমার কি দেখলো তা নিয়ে মাথা ঘামিও না। টেক ইট ইজি ডার্লিং। টেক ইট ইজি ডার্লিং, স্টুপিড। শোনো না, তার চেয়ে বরং অন্য কোনো অফিসে। বোকার মতো কথা বলো না। আরে বাবা, সেখানকার বস কি আর এই বসের চেয়ে ভালো লোক হবেন? সে হয়তো সত্যিকারের একটা বদমাইশ লোক হবে, আরো খারাপ। তার চেয়ে বরং শোনো না, আমাদের বসের সঙ্গে একটু সহজভাবে মেলামেশা করো, একটু কথাবার্তা বলো, ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করো। তাহলেই দেখবে প্রমোশন আর আমাদের ভবিষ্যৎ ছকছকে হয়ে যাবে। তাই বুঝি? ওকে, তাহলে তাই করি। তোমার বস ড্যাব ড্যাব করে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকুক, জিভ দিয়ে ঠোঁট চাটুক, আর আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল ঝকঝকে করি, আর তুমি শুধু ফেল ফেল করে তাকিয়ে থেকো, কেমন? হ্যাঁ, স্টুপিড। এই জানো, তুমি যখন আমায় স্টুপিড বলো না, আমার খুব ভালো লাগে। ওই আমাদের বস। হ্যালো মিলি, তুমি একটু আসবে ভেতরে, একটা ডিকটেশন দেবো। রাইট স্যার, আই এম কামিং। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো 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 এসো, ভেতরে এসো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছি, wearing bright dress. ও থ্যাংক ইউ স্যার। আপনি চিঠির ডিকটেশনটা দেবেন বললেন? হ্যাঁ, ও হ্যাঁ, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে ডিকটেশন নেবে? বসো, সেট সেট, বসো। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার। To the General Manager, Tata Motors, full stop, address. Next. Dear sir, this is for your kind information that I, on behalf of my company, would like to buy 10 nano cars. 10টা ন্যানো গাড়ি কেন কিনবেন স্যার? আমার স্টাফদের জন্য। ও, এই অফিস টাইমে বাস ট্রাম ঠেঙে অফিসে আসতে ওদের বড় কষ্ট হয়। আজকেই আমি এটা আমার মিটিং এ পাস করিয়ে নেব। আপনি আপনার স্টাফদের জন্য খুব চিন্তা করেন না স্যার। দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। অলওয়েজ অলওয়েজ আমি আমার স্টাফদের কথা চিন্তা করি, কারণ আমি নিজে অনেক ছোট থেকেই বড় হয়েছি। সরি। স্টাফেদের মধ্যে কে কে গাড়ি পাবে স্যার? ইস, লাগলো নাকি স্যার? লাগলো? না না, ইটস ওকে, ইটস ওকে, ফাইন। স্টাফদের মধ্যে তুমি একটা ন্যানো পেতে পারো, তার আগে তোমার চাকরিটা পাকা করতে হবে। সত্যি? তা মিলি, তুমি তো ওই ভবানীপুরের দিকে থাকো। বসো বসো।
তাই ভবানীপুর থেকে এত দূরে রাজারহাটে আসো কি করে? বাসে। খুব কষ্ট। না না, রাজীব ও তো ওইদিকেই থাকে, আমি ওকে বলে দেবো। ওর একটা মোটর বাইক আছে, এবার থেকে তুমি রাজীবের সঙ্গে ওর মোটর বাইকে করে এখানে চলে আসবে। না স্যার, আমার মোটর বাইক চাপতে ভালো লাগে না, ভয় করে। ও, তাহলে তো তোমাকে একটা ওই ন্যানো দিতেই হয়। কি খুশি তো? খুব খুশি। হ্যাঁ? তুমি তুমি কখনো কাউকে ভালোবেসেছো? হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছেন স্যার? আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে বলছি। না মানে সেভাবে ঠিক। দেখো মিলি, তুমি সুন্দরী, ইয়াং, লাইভলি, স্মার্ট। তোমাকে নিশ্চয়ই কেউ না কেউ কখনো ভালোবেসেছে, আর না। তুমিও নিশ্চয়ই কাউকে ভালোবেসেছো। জানো মিলি, তোমার মতো এই বয়সে এইসব নিয়ে ভাবার আমার সময় ছিল না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ, টাকা রোজগারের নেশায় মেতেছিলাম। আজ বড় আফসোস হয়। মনে হচ্ছে মাল কামাবো। আমার চোখের দিকে ভালো করে তাকাও মিলি, ভালো করে তাকাও। কিছু দেখতে পাচ্ছ? কি? বিরাট বিরাট একটা ফাঁক, গর্ত, যন্ত্রণা, অন্ধকার। না স্যার, আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। তবে তবে আপনার চোখ দুটো খুব সুন্দর, ভেরি রোমান্টিক। সত্যি? ইয়েস স্যার। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। নমস্কার ম্যাডাম। নমস্কার। সাহেব আছেন? আছেন, কিন্তু হেভি ব্যস্ত আছেন। দেখছেন না দরজার মাথায় লাল আলো জ্বলছে, নো এন্ট্রি। মানে স্যার ভেতরে হেভি মিটিং করলে দরজার বাইরে লাল আলো জ্বালিয়ে দেন। আমি তখন কাউকে ভেতরে ঢুকতে দিই না। স্যারের আদেশ আছে। বাজে বকো না তো। কি এমন মিটিং করছেন যে আমি যেতে পারবো না? ভাগ্যিস আমার চোখে তুমি কিছু দেখতে পেলে। কার সঙ্গে মিটিং করছেন? ওনার সঙ্গে। ওই যে হেভি সুন্দরী মেয়েটা এসেছে, পিয়ে, হেভি দেখতে, ওনার সঙ্গে মিটিং করছে অনেকক্ষণ ধরে। এই এই ম্যাডাম যাবেন না। এক্সকিউজ মি। নিন জল খান। ইস, নিশ্চয়ই কেউ আপনার নাম করছে। আমি করছি। বাইরে লাল আলো জ্বালিয়ে ভেতরে হেভি মিটিং চলছে, এর নাম মিটিং? হু আর ইউ? কাকে চান? দরজায় নক না করে দুম করে ঢুকে পড়লেন যে। উনি ম্যাডাম। কার ম্যাডাম স্যার? উনি আমার ম্যাডাম না, মানে মানে ইয়ে তো তোমার তোমার স্ত্রী, মানে আমার ম্যাডাম না, আমার স্ত্রী তোমার বৌদি। গুড মর্নিং বৌদি। বৌদি নয়, ম্যাডাম। সরি ম্যাডাম। তা তুমি হঠাৎ এখানে? কেন, অসময় এলাম বুঝি? তোমার লাঞ্চের সময় হয়েছে তাই লাঞ্চ নিয়ে এলাম। না মানে রোজই তো ড্রাইভার নিয়ে আসে, তুমি কেন কষ্ট করে আবার লাঞ্চটা নিয়ে আসলে বলো? কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? নাকি কেষ্টলীলা দেখা যায়? বংশীকে ডেকে বলো বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওর কাছ থেকে হটকেসটা নিয়ে আসতে। আমি বলছি প্লেট, চামচ, জল সব পাঠিয়ে দিচ্ছি, সব। না না মিলি, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তুমি এখানে বেশিক্ষণ থেকো না, নাহলে কি যে কাণ্ড হবে। কি হবে স্যার? পরে বলছি, তুমি এখন যাও যাও। ওকে ওকে।
কেন পরে খাবে কেন? আমি খাবার সার্ভ করে দিলে বুঝি খেতে ভালো লাগবে না? পরে ওই মিলিমিত্র সার্ভ করে দেবে, দুজনে ভাগাভাগি করে খাবে আর মাঝে মধ্যে খাইয়ে দেবে, তাই না? তোমার কথাবার্তা শুনে না আজকে আমার কেন অবাক লাগে। আর তোমার কাণ্ড কারখানা দেখে আমি তো হতবাক। খাবারটা পাঠিয়ে দিতে বলো, এক্ষুনি খেয়ে নাও। মিলি, খাবারটা একটু পাঠিয়ে দেবে প্লিজ। ইস, মধু জমছে। মিলি, বাড়িতে তো মনে হয় মুখে নিম পাতা গুজে বসে আছো, আর এখানে পিঠে হাত দিয়ে কত হাসি, হা হা, হি হি, হো হো। আর গত 5 বছরে কখনো আমার পিঠে হাত রেখেছে বলে তো মনে পড়ছে না। হাসি তো দূরের কথা। স্যার খাবার এনেছি। একেবারে উদ্ধার করেছো, আমার মাথায় রাখো। যাও ওখানে রাখ। হ্যাঁ রাখি। এই যে বংশীচরণ, আগে? বাবুর চামচে, হ্যাঁ। ভেতরে হেভি মিটিং চলছিল, আমাকে আটকাচ্ছিলি। কত টাকা পাস এইসব কাজের জন্য? ঠিক এইসব কি বলছেন? স্যারের তো বিরাট আকাশের মতো মন। আচ্ছা, হেব্বি দিলদরিয়া। তাই? যখন যেমন ম্যানেজ করি তখন তেমন গুঁজে দেন। 20, 50, 100। আজ মনে হচ্ছে কিছুই হবে না, সব ঘেটে গেছে। এই, কি বাজে বকছিস? হ্যাঁ, এই না মানে শোন শোন শোন, আমি তোকে টাকা দিই, কিন্তু কখন টাকা দিই, কেন টাকা দিই, তুই গরিব মানুষ, তোর সংসারে যখন টাকার দরকার হয় তখনই তো আমি তোকে টাকা দিই। সেটা তুই বল তো বৌদিমণিকে। হ্যাঁ যেমন তুমি তেমনি তোমার লোকজন। যা বলেছো। চলো খাবে, চলো। হ্যাঁ রে, আগে? এটা কার গাড়ি? আগে বঙ্কাবাবু এসেছেন? ও হ্যাঁ। ব্যাগটা নিয়ে। তারপর সে কি ঝগড়া। সত্যি বঙ্কাদা, আপনি পারেনও বটে। এমন এমন সব কথা বলেন, হাসতে হাসতে পেটে কিল ধরে যায়। আরে বঙ্কাদা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেমন আছিস বল? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আমরা ঠিকই আছি, আসলে কাজের চাপে আমাদেরও তোমার ওখানে যাওয়া হয় না, তোমারও আসা হয় না তো। ও আর বলিস না, মানে গতকাল 16 তারিখে হঠাৎই এই একে বিয়ে করে ফেললাম। তুমি তো ভীষ্মের প্রতিজ্ঞা করেছিলে যে আজীবন বিয়ে করবে না, আমরা তোমাকে কত বুঝিয়েছি। জ্যাঠামশাইয়েরও শেষ ইচ্ছে ছিল যে বৌমার মুখ দেখে তারপর যাব। হ্যাঁ, বাবার খুব ইচ্ছে ছিল যে একমাত্র ছেলে বিয়েটা হবে খুব ধুমধাম করে, নাতি নাতনি হবে, কিন্তু যাই হোক, বঙ্কাদা বিয়ে করেছেন চুপচাপ রেজিস্ট্রি ম্যারেজ। ইনি লাবণী, বঙ্কাদার স্ত্রী। কিন্তু বুঝতে পারছি না, বৌদি বলবো না লাবণী। বয়সে অনেক ছোট, প্রণামও নিলেন না। তাহলে আমি প্রণাম করি কি করে? যাই হোক, নমস্কার বৌদি। নমস্কার। বৌদি নয়, লাবণী। আজকাল ওসব বৌদি বৌদি উঠেই গেছে। নাম ধরে কথা বলে সবাই, লাবুও বলতে পারেন। তা বঙ্গাদা, হ্যাঁ, বলো। এবার বলো তো, তোমার ভীষ্মের প্রতিজ্ঞাটা তুমি ভাঙলে কি করে? মানে লাবণী কি তোমার পেছনে পড়ে গেছিল? ওটাই না, ও আমার চেয়ে বয়সে কত বড়, আর ওকে দেখে এসব কথা আমার মাথায়ও আসেনি। তা আছে। অ্যাকচুয়ালি দেখ, আমি হচ্ছে 56 আর সে 26। কিন্তু ওই যে বলে না যে মানুষের জীবনে কখন কি যে ঘটে যায়, বিশেষ করে জন্ম, মৃত্যু, বিবাহ, কেউ বলতে পারে না। ইনফ্যাক্ট লাবণী আমাদের অফিসে আমার পিএ হিসেবে জয়েন করে। তারপর থেকে হঠাৎই আমার উপর এমন কেয়ার নিতে শুরু করলো, সময় মতো খাওয়ানো, ঠিক খেয়াল করে চা, বিস্কিট, কফি, ওষুধ একবারে সময় মতো হাতের কাছে এগিয়ে দেওয়া। তাই ভাবলাম যে বাকি জীবনটা যদি এরকম কেউ একজন কাছাকাছি থাকে, জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। ব্যাস, ভেঙে ফেললাম তোদের ভীষ্মের প্রতিজ্ঞা। হ্যাঁ, এত কিছু করলে কি করে ভীষ্মের প্রতিজ্ঞা রাখা যায়? ঠিক বলেছি। তারপর হঠাৎ করে একদিন বলে বসলো আমায় বিয়ে করবে লাবণী, আর তুমিও না বলতে পারলে না। না, 2 দিন সময় নিয়েছিলাম ভাবতে। তারপর ভাবলাম আমারই বা কে আছে, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, দাদা বৌদির সংসারে থাকি, তার চেয়ে ওকে বিয়ে করলে আমারও একটা সংসার হবে, আলাদা একটা জীবনও পাবো। ব্যাস, করে ফেললাম রেজিস্ট্রি। এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে মিলে ধরেছে একটা পার্টি দিতে হবে। তা ঠিক করেছি যে সামনে শনিবার
একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। এই, তোদের দুজনকে একটু আসতেই হবে। হ্যাঁ? আরে আসবো বঙ্কাদা, নিশ্চয়ই আসবো। তোমরা তাহলে গল্প করো, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না, হ্যাঁ, না, 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 আজ নয়, আজ নয়, অন্যদিন হবে। এখন অনেক জায়গা নেমন্তন্ন বাকি রয়ে গেছে, বুঝতে পারলি? উঠি তাহলে। তোমাদের দুজনকেই কিন্তু আসতে হবে বলে দিচ্ছি। আসবো বঙ্কাদা। চলো লাবু, চলো, ওঠো, চলি সমারেশ। এসো লাবু, এসো, এসো, চললাম। নমস্কার। টাটা বঙ্কাদা। টাটা। অঙ্কাদাকে দেখে তুমি নিশ্চয়ই অনুপ্রাণিত হলে। মানে তোমার জ্যাঠতুতো দাদা যদি 56তে 26কে বিয়ে করতে পারেন, তুমিও 44-এ 24-এর সাথে প্রেম করতে পারো। আরে কি যাতা বলছো? মোটেই যাতা বলছি না। আজকে অফিসে যা দেখলাম, তুমি আর মিলি মিত্র যেভাবে হাসাহাসি করছিলে, আমার সব বোঝা হয়ে গেছে। ব্যাস, তুমিও শুরু করে দাও প্রেম, তারপর আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নাও। শোনো না, শোনো না গো, শোনো। এই শোনো, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি কি আমাকে আর বিয়ে টিয়ে করবে না? আরে করবো ডার্লিং, আগে নিজেদের পায়ে একটু দাঁড়িয়ে নি। তাই না? তারপরে বুড়ো বয়সে দুই বুড়ো বুড়ি খুব খুব করে কাছতে কাছতে সংসার করব। হ্যাঁ, এখন দরকার নেই, তখন যাবো লাঠিতে ভর দিয়ে দার্জিলিং, সিমলা, কন্যাকুমারী। হ্যাঁ, হঠাৎ আজকে এসব কথা বলছো কেন? আরে বাবা, তাহলে আমরা দুজনে একটু একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারতাম না? আমার খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে। সে তো এখনো যাওয়া যায়। স্টুপিড। যায় না, বিয়ে না করে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া যায় না। আরে বাবা, যাওয়া যায়। পাসপোর্ট আছে? পাসপোর্ট? না, কেন? না, তাহলে বাংলা ছবির নায়ক নায়িকার মতো তোমার সঙ্গে প্রেম করার জন্য স্বপ্নে ঘুরে আসতে পারতাম ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া। যাকে চলো না, আপাতত আমরা ইন্ডিয়ারই কোথাও ঘুরে আসি। চলো, চলো। লেটস গো। চাইনা পাসপোর্ট ভিসা, চাইনা ফরেন টিকিট, আমাদের এই লাভ সং করতে সুপার হিট হিট। না যাবো না সিঙ্গাপুরে, দুবাই কি হংকং। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। এই দেশে আছে পাহাড় জঙ্গল, এই দেশে মরুভূমি, হুটকো স্বপ্নে কাট করে কেন বিদেশে যাবে তুমি? এই দেশে আছে পাহাড় জঙ্গল, এই দেশে মরুভূমি, হুটকো স্বপ্নে কাট করে কেন বিদেশে যাবে তুমি? নাচলে জানলে উঠোন বেটা দেখবো কত ঢং। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। মেড ইন ইন্ডিয়া, মোটা চাই মেড ইন ইন্ডিয়া না। চাইনা পাসপোর্ট ভিসা, চাইনা ফরেন টিকিট, আমাদের এই লাভ সং করতে সুপার হিট হিট। এই দেশে আছে গঙ্গা যমুনা, এই দেশে নীল সাগর, নেই কোনো টেনশন, এক ঘর লোকেশন চাইলেই পাবে খবর। এই দেশে আছে গঙ্গা যমুনা, এই দেশে নীল সাগর, নেই কোনো টেনশন, এক ঘর লোকেশন চাইলেই পাবে খবর। ঝুটমুট কেন বিদেশে যাবে, ব্যাকড্রপ পেতে রং। চাইনা পাসপোর্ট ভিসা, চাইনা ফরেন টিকিট, আমাদের এই লাভ সং করতে সুপার হিট হিট। না যাবো না সিঙ্গাপুরে, দুবাই কি হংকং।
নমস্কার, নমস্কার। আমার নাম মিতালি ঘোষ দস্তিদার, আচ্ছা। বঙ্কাদার কাছ থেকে এসেছি। বসুন। বঙ্কাদাকে বলেছিলাম সমরেশ বাবুর সঙ্গে একটু আলাপ করে দেবার জন্য, উনি তো আসতে পারলেন না, তাই এই চিঠিটা দিয়ে পাঠালেন। দিন। বঙ্কাদা লিখেছেন আপনি অ্যাক্টিং করতে চান। ভীষণ ইচ্ছে, সে ছোট্টবেলা থেকে। আগে কখনো অভিনয় করেছেন বা শিখেছেন? না করিনি, কিন্তু শিখেছি। কার কাছে? সিনেমা দেখে দেখে, মাধুরী, রানী, ঐশ্বরিয়া এদের অভিনয় দেখে শিখেছি, এদের দেখে দেখে তো নাচও শিখেছি। আচ্ছা, আমাকে দেখতে কেমন বলুন? সুন্দর, তাই না? আমার ফিগারটা কেমন বলুন? 34, 24, 34। জানেন, আমারই কোমর দেখে রাস্তায় কত লোকে হোঁচট খায়। তারা ছেলেরা তো বলে ঐশ্বরিয়া ফিগারের সঙ্গে আমার নাকি দারুণ মিল। চারিদিকে কাজের লোকজনেরা রয়েছে, বুকের আঁচলটা তুলুন। So what? ভালো ফিগার থাকলে সবাই দেখাতে চায়। আর তাছাড়া জানেন, আমার এই বুকের আঁচলটা না একদম থাকতেই চায় না, ভীষণ দুষ্টু, শুদ্ধ পড়ে যায়। তাহলে পিন্তি আটকে রাখবেন। ইস, কি যে বলেন, এমন সুন্দর শরীরটাকে কি প্যাকিং বাক্সের মধ্যে পিন দিয়ে আটকে রাখবো? সমরেশ বাবুকে একটু ডাকুন না প্লিজ। উনি তৈরি হচ্ছেন, এখনই বেরোবেন। তাছাড়া অভিনয় সুযোগ দেওয়ার ব্যাপারে উনি আপনাকে কোনো সাহায্য করতে পারবেন না। তাছাড়া আপনি এক কাজ করুন, যারা টিভি সিরিয়াল পরিচালনা করেন তাদের সঙ্গে দেখা করুন। অনিন্দ সরকার, যিশু দাশগুপ্ত। সরি, আমি নিচের ডালে চড়ি না, চড়লে একেবারে মগ ডালে চড়ি, সবচেয়ে উঁচু ডালে মই লাগাই। আর তাছাড়া শুধু সিরিয়াল নয়, আমি সিনেমাতেও অভিনয় করতে চাই, আমার বিরাট স্বপ্ন। শুনেছি সমরেশ বাবু নাকি চ্যানেল থেকে ছবি করছেন, তাই আমি আমার প্রতিভাটা ওনাকে দেখাতে চাই। আরে ওই তো সমরেশ বাবু। জানতাম হোঁচট খাবে। দাঁড়াও, বুকের আঁচলটা তোলো। বাবারে বাবা, পুরুষদের চেয়ে আপনার নজরটা এদিকে একটু বেশি দেখছি। নমস্কার। নমস্কার নমস্কার। সমরেশ বাবু, আমাকে আপনার দাদা বঙ্কাদা পাঠিয়েছেন অভিনয়ের ব্যাপারে। খুব ভালো খুব ভালো। তা আপনি আপনার ওই মানে ছবি ছবি এনেছেন? হ্যাঁ, তোমার ব্রেকফাস্ট রেডি কিন্তু। বেশ তো, আপনি ওনাকে ব্রেকফাস্ট দিন, আমি ততক্ষণে বরং আমার একটু অভিনয় ওনাকে আমি তোমাকে দেখি। বললাম তো, অভিনয়ের ব্যাপারে উনি তোমাকে কোনো সাহায্য করতে পারবেন না। তুমি ডিরেক্টরদের সঙ্গে দেখা করো। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আপনি বড় একটা কাজ করুন, আপনি আমার ওই চ্যানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর হরপ্রসাদ মুখার্জির সঙ্গে কি দেখা করুন। আমি কিন্তু আপনাকে আমার সব কিছু দেখাতে চাই। ওহ, না না, ঠিক আছে, আমি বরং আপনার সবকিছু পরে দেখব। তার আগে আপনার সবকিছু আগে আমার ওই ক্রিয়েটিভ ডিরেক্টরকে দেখান। তাহলে আপনি 2 লাইন লিখে দিন। না না, তার দরকার নেই। আপনি বরং আপনার পুরো নামটা আমাকে বলে যান, আমি বলে রাখবো। মিতালি ঘোষ দস্তিদার। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। তুমি এবার এসো। সব জায়গায় দেখেছি স্বামীদের চেয়ে বউয়ের একটা বেশি ইয়ে হয়। ওকে, এলাম, বাই। হ্যাঁ গো, এবার ব্রেকফাস্টটা দাও। শোনো, ওই মিতালি বলে মেয়েটাকে না একদম পাত্তা দেবে না। বলে কিনা বউয়েরা বেশি ইয়ে হয়। হ্যাঁ, একটু সিরিয়াল আছে, মানে এই অভিনয় পাগল তো। পাগল না ছাই, বদমাইশ। মানে ভালো নয়। কি করে বুঝলে? যেসব মেয়েদের শাড়ির আঁচল বারবার পড়ে যায় তারা মোটেও ভালো হয় না। শাড়ির আঁচল মানে? বুকের আঁচল। কই, আমি তো খেয়াল করলাম না। খেয়াল না করলে সিঁড়িতে হোঁচট খেলে কেন? এমনি এমনি। এই দাঁড়া দাঁড়া, আমি যাবো তো তোমার সঙ্গে। না না, তুমি বাস স্টপটার ওখানে এগিয়ে যাও, আমি তুলে নেবো। কেন? এখান থেকে তোমার বাইকে গেলে ক্ষতি কি? স্যার এক্ষুনি বেরোচ্ছেন, দুজনকে একসঙ্গে যেতে দেখলে বাস খেল খতম। আর কোনো ফেভার পাবে না, চাকরিও পার্মানেন্ট হবে না, নো ন্যানো। উফ,
তুমি শুধু এই করো, স্টুপিড একটা, বুঝবে একদিন। দিস ইজ ভেরি ব্যাড ইয়ার। কি ব্যাপারটা কি? না স্যার, মানে রাজীব বাবুই রোজ আমাকে বলেন আমার সঙ্গে বাইকে চলো, আমিও তো ভবানীপুরে থাকি, তোমাকেও ছেড়ে দেবো, সেই জন্য আর কি। আসলে স্যার রাস্তাটা খুব নির্জন, আজকে রাতও হয়ে গেছে, বাস স্টপটাও অনেক দূরে, তাই বলছিলাম। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, অনেক রাত হয়ে গেছে, তোমার একা যাওয়া তো ঠিক নয়। Yes, sir. তুমি এক কাজ করো, তুমি রাজীবের মোটর বাইকে চলে যাও। না স্যার, মানে মোটর বাইকে আমার ভয় করে, আমি আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার মোটর বাইকে চড়তে ভয় করে। তুমি এক কাজ করো, তুমি আমার গাড়িতে আজকে চলো, আমার বাড়িটা তো নিউ আলিপুরের দিকে, ভবানীপুর অন দ্য ওয়ে। না স্যার, থ্যাংক ইউ স্যার, আমি চলে যাব। কেন, আমার সঙ্গে যেতে তোমার আপত্তি আছে? না স্যার, তা নয়। ঠিক আছে, আজকে আমার গাড়িতে চলো, কাল থেকে আমি অফিসে বলে দেবো একটা গাড়ি তোমাকে ড্রপ করার জন্য। এসো 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 এসো, কাম 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 কাম, চলো বসো। গুড নাইট রাজীব। গুড নাইট স্যার। বাংলা গর্ব আমরা এই শপথ নিলাম, একই সাথে বাঁচবো আমরা, সকাল আনবো আমরা, আজ কথা দিলাম। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। এ বাধা এলে বেরিয়ে যাব, বেরিয়ে যাব। মনে আশা আলো জেলে এগিয়ে যাব, এগিয়ে যাব। ভালোবাসা রূপ দেখে খুঁজে দেব রাতটাকে। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। স্বপ্নের দিনে লোকাছে খুশিতে জীবন আছে, rock on everybody, rock on everybody। স্বপ্নের দিনে লোকাছে খুশিতে জীবন আছে, rock on everybody, rock on everybody। এ হাতে হাত মিলিয়ে আকাশ ছোবো, আকাশ ছোবো। দেব নিজেকে বিলিয়ে সবার হব, সবার হব। চোখে আঁকা স্বপ্নকে করে নেব সত্যি যে। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। জয় জয় বলো, জয় জয় বলো, জয় জয় বাংলা মা। আলো ছায়ার এই জগতে, রূপলি দিনের শপথে, ডাকে আগামী শোনো না।
বলছো বঙ্কাটা ফোন করেছিল, বিশেষ জরুরি দরকার। তোমাকে আমাকে এক্ষুনি একবার যেতে বললো না বাড়িতে। কি আবার? জানি না, কিন্তু খুব আপসেট মনে হলো। বঙ্কাদা আবার নতুন করে প্রেমে পড়লো না তো? পড়তেই পারে, তোমারই তো দাদা। ও পাগল করে দেবে। কি জানি সমরেশ, আজ সকালে ঘুম থেকে উঠে বালিশের তলায় লাবণীর একটা চিঠি পেলাম। খুব সৎভাবে সব কথা স্বীকার করেও লিখেছে, আমার সব কটা ব্যাংক থেকে প্রচুর টাকা তুলে লকার থেকে সব গয়না বার করে নিয়ে ওটা পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আর এই জন্যই নাকি ও আমাকে বিয়ে করেছিল। সে কি, কিন্তু কোথায় গেছে সেটা বলে যায়নি? না, শুধু খুঁজতে বারণ করেছে। আশ্চর্য, কাল তোমাদের বিয়ের পার্টি, আর আজ? তুমি আগে এ সমস্ত বুঝতে পারোনি? রিসেন্টলি একটু একটু বুঝতে পারছিলাম। মাঝে মাঝে আমাকে লুকিয়ে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতো, আমাকে না জানিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছিল। জিজ্ঞেস করলে বলতো শপিং করতে গেছিল কিংবা সিনেমা দেখতে গেছিল। আমি ভেবেছিলাম জানো যে লাবণীর পেছনে একজন প্রাইভেট ডিটেকটিভ লাগাবো ওকে নজর রাখার জন্য, কিন্তু ওকে না জানিয়ে। কিন্তু দাদা কিন্তু পাখি উড়ে গেল। বুড়ো বয়সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিলাম, ভালো শিক্ষাই হলো আর কি। কত বাজে ব্যাপার। তার মানে কালকের রাত্রের পার্টিটা তো ক্যান্সেল করতে হয়? সে তো করেই দিয়েছি, অলরেডি করে দিয়েছি। আর তোমাদেরকেও জানিয়ে দিলাম সমস্ত ঘটনা, তাই না? না 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 বঙ্গদা, আর তুমি ড্রিঙ্ক করো না। তাছাড়া তুমি তো কোনো অন্যায় করোনি, সব ঠিক হয়ে যাবে। জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স বঙ্গদা। হ্যালো। ও বৌদি, বলুন কি ব্যাপার? আমার সঙ্গে জরুরি দরকার? আচ্ছা ঠিক আছে, এই 12:30 একটা নাগাদ আসছি। হ্যাঁ, আমার সঙ্গে। সে কি, মিলি তোমার বন্ধুর বোন? কই সমরেশ তো আমাকে আগে কখনো বলেনি। স্যার জানেন না, আমরাও বলিনি। কেন? এটিভিতে জয়েন করার পর স্যার প্রথম দিনই সবাইকে ডেকে বলে দেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে কাজে ঢোকাবে না, কারণ তারা যদি কোনো গন্ডগোল করে না তুমি কিছু বলতে পারবে না আমি। তাই। ছাড়ো, আমি তোমাকে যে জন্য ডেকেছি সেটা আগে শোনো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো ড্যাডি। পিঙ্কি। ড্যাডি মাম্মি কোথায়? দেখো বাড়িতেই হবে। না বাড়িতে তো নেই, আমি বাড়ি থেকেই বলছি। কলকাতা ফিরতে জন্মাসী বললো মাম্মি নাকি সেই 1টার সময় বেরিয়ে গেছে রাজীব কাকুর সঙ্গে। রাজীবের সঙ্গে বেরিয়ে গেছে? কিন্তু আমাকে তো কিছু বলে যায়নি। তুমি একবার মোবাইলে চেষ্টা করে দেখো। করলাম তো, সুইচ অফ। সুইচ অফ? দেখো হয়তো এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। ফোন সুইচ অফ ছিল কারণ আমি সিনেমা হলে ছিলাম। সিনেমা হলে? মানে তুমি সিনেমা দেখতে গেছিলে? না, প্রেম করতে গেছিলাম। শুধু সিনেমাই কেন, বাইরে লাঞ্চ করলাম, শপিং করলাম, তারপর সিনেমা দেখলাম। মাল্টিপ্লেক্সে গেলেই তো এই সুবিধে, 3 in 1।
কার সঙ্গে গেছিলে? একা নিশ্চয়ই নয়। না মানে আমাকে না বলে তো কখনো যাও না, তাই আগে যেতাম না, কিন্তু যখন থেকে জানলাম তুমিও আমাকে না বলে অনেক জায়গায় যাও, সেখানে গিয়ে হঠাৎ করে বলো এক ক্লায়েন্টের সঙ্গে পার্টিতে এসেছি বিজনেস ডিল করতে, তখন আমি বা তোমাকে সব সত্যি কথা বলবো কেন? আমি কি করে জানবো স্যার আপনি আপনার স্ত্রীকে সত্যি কথা বলেন না? না না, সত্যি কথা বলবো না কেন? আরে সত্যি কথা না বললে এত বছর আমি ঘর করছি কি করে? আরে স্ত্রীদের কাছে কিছু কথা চেপে যেতে হয়, সব কথা বলতে নেই, তাহলে অশান্তির চাপটা একটু কম হয়। ও তুমি বুঝবে না, এখনো বিয়েটা করোনি তো বুঝবে না। যাকে তো তোমার ওই বৌদির সঙ্গে দেখা হলো কি করে? আসলে স্যার কালকে মিসেস চ্যাটার্জি হঠাৎ আমার মোবাইলে ফোন করে ডাকলেন, গেলাম। তখন উনি বললেন রাজীব আমার একটা সিনেমা দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু একা যেতে ভালো লাগছে না, তাই আমি যদি ওনার সঙ্গে যাই। ও আর তুমি হ্যাঁ করে দিলে? হ্যাঁ স্বাভাবিক স্যার, মিসেস চ্যাটার্জি বললে আমি কি আর না বলতে পারি? আফটার অল শি ইজ অলসো পার্টনার অফ দিস কোম্পানি স্যার। ও অনেক কিছুই তো জানো দেখছি, সবকিছুই তো তোমার জানা। তাই এটা জানো না যে অফিস থেকে কোথাও যেতে গেলে একটা ছুটি নিতে হয়? জানি স্যার, কিন্তু মিসেস চ্যাটার্জি বললেন রাজীব তুমি কখনো কলেজ পালিয়ে সিনেমা দেখতে যাওনি? জাস্ট বাঙ্ক, পালিয়ে এসো, কাউকে না বলে পালিয়ে এসো। ও অতি সুন্দর, পালিয়ে গেলে বাঙ্ক। তা পালিয়ে গিয়ে কি সিনেমা দেখলে? শাহরুখ খানের ওম শান্তি ওম। ये तो समझाने दे सजना से काहे आए लाज सजनी, झूले दे अंग मोहे आज सजनी। এই দৃশ্য দেখা যায় না, ইম্পসিবল, এই দৃশ্য দেখা যায় না, দেখা যায় না। না স্যার, ভেরি নাইস ফিল্ম, হেভি ছবি। আমি আর মিসেস চ্যাটার্জি তো খুব এনজয় করেছি। উনি তো বলছিলেন সিনেমাটা আমার সঙ্গে আবার দেখতে যাবেন। এই 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 দাও, আগে তো তুমি আমার স্ত্রীকে বৌদি বলতে, তা এখন হঠাৎ মিসেস চ্যাটার্জি বলছো কেন? হ্যাঁ আসলে স্যার মিসেস চ্যাটার্জি বললেন জানো তো রাজীব, আমি তোমার স্যারের থেকে 10 বছরের ছোট, তুমি আমি প্রায় সমবয়সী, তাই তুমি আমাকে আপনি না বলে তুমি বলো, আর বৌদি না বলে চন্দনা বলো। শুধু তাই নয়, এমন কেউ না ডাকনাম চাঁদু, সে বলেও ডাকতে পারি। তুমি আমার বউকে চাঁদু বলে ডাকবে? ও মাই গড। না স্যার, তার জন্য আর একটু সময় লাগবে। আসি স্যার। তুমি কি ব্যাপার, আজ অফিস থেকে এসে এখানে বসে ড্রিঙ্ক করছো? মাথা গরম হয়ে গেছে, ভীষণ মাথা গরম হয়ে গেছে। রাজীব আজকাল ভীষণ উল্টোপাল্টা কথা বলছে। কি বলেছে? বলেছে যে তুমি নাকি ওকে বলেছো যে আপনি না বলে তুমি বলতে, বৌদি না বলে চন্দনা বলে ডাকতে। না না না, চন্দনা না, চন্দনা না, চাঁদু চাঁদু। সে মা ভীষণ দুষ্ট তো, তোমাকে সব বলে দিল রাজু? হ্যাঁ রাজু? হ্যাঁ বলতে বলেছি, কারণ ও আর আমি তো প্রায় সমবয়সী, আর বঙ্কাদার বলে লাবণীও তো তাই বলতে বলেছিল। ও লাবণী লাবণী লাবণী, লাবণী তো একেবারে তোমাদের কাছে আদর্শ হয়ে গেছে। ও কত বড় অন্যায় করেছে তুমি জানো? কিশোর অন্যায় করেছে, বরং সৎসাহস দেখিয়েছে, যে ভুলটা আগে করে ফেলেছিল সেটাকে সংশোধন করে নিয়েছে। ভেরি গুড। তাই তো তোমার মতো আমারও মনে হচ্ছে জীবনে অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে, সুতরাং তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। হ্যাঁ রাজু, দাঁড়া দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বলো বলো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ না না, আমি যাবো নিশ্চয়ই। রাজু
আরে বাবা আরে বাবা কে কি হলো কি হলো কি হলো কে 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 কি আবার হবে? ঘুমের মধ্যে রাস্কেল বলে এমন জোরে আমার পেছনে একটা লাথি মারলে আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। সরি চন্দনা, আমি ঠিক তোমার পেছনে লাথি মারতে চাইনি, আমি তো লাথি মারতে চাইছিলাম ওকে। কাকে? আরে ওকে, কে সে? ভুলে গেছি। চন্দনা যে এরকম করবে আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা সমরেশ, তোদের বিয়ে তো প্রায় 10 বছর হলো হয়ে গেছে, তাই না? তাতে কিচ্ছু এসে যায় না। ও 10 বছরই বলো আর 26 দিনই বলো, মেয়েরা যে কখন পিছলে যাবে স্বয়ং ভগবানও জানে না। তাই তো দেখলাম লাবণী যা করলো। শোন, তাই তোকে বলছি তুই চন্দনের সঙ্গে খোলাখুলি কথা বল, জিজ্ঞেস করো কি করতে চাইছে। আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আরে জিজ্ঞেস করতে গেলে ঝগড়া হবে, অশান্তি হবে। হ্যাঁ, তাহলে কি করবি এখন তুই? তুমি যা করতে চাইছিলে, একটা প্রাইভেট গোয়েন্দা লাগাতে চাই, যে সারাক্ষণ নজর রাখবে চন্দনার উপরে। আগে পুরো ব্যাপারটা শিওর হয়নি, ও কি চায়, কাকে চায়, কতদূর জলটা গড়িয়েছে। এখন বলো তো, তোমার জানাশোনা কোনো প্রাইভেট গোয়েন্দা আছে কিনা? আচ্ছা, আমার খুব পরিচিত বিশ্বস্ত একজন টিকটিকি আছে। চন্দনা বাড়ির বাইরে বেরোলেই সেটাকে ছায়ার মতো অনুসরণ করবে, তোকে ফোনে সব জানাবে, লুকিয়ে লুকিয়ে ওদের ছবিও তুলবে, কিন্তু সেসব ছবি প্রিন্ট করতে ওকে বারণ করবি। তারপরে ফিল্মের রোলটা শেষ হয়ে গেলে তুই সেটা নিয়ে নিবি, তারপর তোর পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে তুই প্রিন্ট করিয়ে নিবি, ব্যাস হয়ে গেল। তারপরে সব প্রমাণ হাতে নিয়ে আমি চন্দনার সঙ্গে কথা বলবো। তাহলে ট্যাপুও করতে পারবে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা, এবার ওই টিকটিকির নাম আর ঠিকানাটা বলো তো। নেকড়ে দত্ত। নেকড়ে দত্ত? হ্যাঁ, আসলে ওর কোম্পানির নাম হচ্ছে নেকড়ের চোখ, হ্যাঁ, তাই সবাই তো নেকড়ে দত্ত বলে ডাকে। ওর আসল নাম ও বোধহয় নিজেই ভুলে মেরে দিয়েছে। দাঁড়া, ওর একটা কার্ড তোকে আমি দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব খুব বিশ্বাস ছিল, তবু তোর আর চন্দনার নাম ওর কাছে তুই গোপন রাখবি। গোপন রাখবো? অন্য কোনো নাম বলবি, তুই নিজের পরিচয় দিবি না। আচ্ছা, অফিসে বা বাড়িতে মোটেই ডাকবি না। ডাকবো না, ডাকবো না, ডাকবো না। বাইরে কোথাও মিট করবি, বাইরে বাইরে বাইরে। চন্দনার একটা ছবি ওকে দিয়ে দিবি। চন্দনার ছবি? ব্যাস সমরেশ, তুই নিশ্চিন্ত থাক। নেকড়ে দত্ত না, ওই ফেলুদা, সত্যিটার ফেলুদার মতো অনেক কেলেঙ্কারি সমাধান করে দিয়েছে, আর এই তোর কাছে নস্যি। সত্যজিৎ রায়ের ফেলুদা? হ্যালো, দিস ইজ নেকড়ে দত্ত স্পিকিং। হু আর ইউ? ওভার। ওভার মানে? কথা বলবেন না? আমি ফোনে ওয়াকি টকির মতোই কথা বলি। ওটাই অবস্থায় আপনি আমার সঙ্গে ওভাবেই কথা বলবেন। জাগে, নাম বলুন। ওভার। আমার নাম আমার নাম শিব শঙ্কর চ্যাটার্জি। বঙ্কাদা মানে বীরেন চ্যাটার্জি আমাকে আপনার নাম্বারটা দিয়েছেন। ওভার বললেন না? কথা শেষ হলেই ওভার বলবেন? হ্যাঁ, বীরেন চ্যাটার্জি মানে বঙ্কাদা, যার বউ বিয়ের 26 দিন পরই পালিয়ে। হ্যাঁ, ওর কেসটা আমি হ্যান্ডেল করছিলাম তার আগেই। জাগে, আপনার প্রবলেমটা কি? ওভার। না না, ফোনে বলা যাবে না, একটু সামনাসামনি বলতে হবে। আপনার সঙ্গে কোথায় দেখা হবে? ওভার। আপনার বাড়ির ঠিকানাটা দিন, পৌঁছে যাব। ওভার। না না, বাড়িতে নয়, সমস্যাটা তো ওইখানেই, বরং আমি আপনার অফিসে পৌঁছে যাব। ওভার। সরি, অফিসে পরে আসবেন, প্রথমে বাইরে। ওভার। কিন্তু বাইরে কোথায়? গঙ্গাধারে মিলেনিয়ার পার্ক, ওখানে চলে আসবেন। ওভার। কিন্তু আপনাকে আমি চিনব কি করে? ওভার। আমার হাতে একটা লাল গোলাপ থাকবে। ওভার। আর কিছু? আবার ওভার বললেন না? আরে অভ্যেস করুন, অভ্যেস করুন। জাগে, যার সম্বন্ধে খোঁজ নিতে হবে তার একটা ছবি চাই, পোস্টকার্ড সাইজের। ওভার। তাহলে ওই পোস্টকার্ড সাইজের ছবি পেয়ে যাবেন, বিকেল 5টার সময় দেখা হবে। ওভার। ওভার বললাম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে। ওভার। ওভার। গুরু, ওনাকে এখানে আসতে বারণ করলেন কেন? পডলা, বঙ্কাদা যখন কাউকে আমার কাছে পাঠাচ্ছে তখন নিশ্চয়ই শাঁসালো মালদার মুরগি হবে। আমাদের এই অফিস দেখলে না,
বেশি মাল করি ছাড়বে না। তার থেকে বাইরে দেখা হলে আমি ঠিক সাইজ করে নেবো। কি করে নেবো? সাইজ করে নেবে। গুরু, তুমি আজ থেকে গুরু নও, মহাগুরু। তাহলে পেন নাম কর। আশীর্বাদ করো গুরু। বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। এই যে মশাই, এই যে ডার্লিং, কাল তোমাকে বলেছিলাম না একটা লাল গোলাপ দেবো। হিয়ার ইট ইজ। আমি শিবশঙ্কর চ্যাটার্জি। তাতে আমার বাবার কি? না মানে ওই লাল গোলাপ। লাল লাল গোলাপ চাই? তো এই বয়সে কাকে দিবে বাবা? না মানে ফোনে কথা হয়েছিল না, লাল গোলাপ। সালা, এই ফোনে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে আপনাকে আমি লাল গোলাপ দেবো? এই যে, এই যে, এই আমি কি সমকামী নাকি রে? উনি না, উনি না, আমি 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 এই তো নীল এসে গেছে আপনার পার্টনার, সমকামী বন্ধু। আমি নেকড়ে দত্তকে খুঁজছিলাম। আমি নেকড়ে দত্ত। এই যে হাতে গোলাপ, আসুন এদিকে আসুন। না মানে দুটো গোলাপ তো ক্রস কানেকশন হয়ে গেছে। জান জান, ওই দিকটা ফাঁকা আছে। যত সব বকাটেছে। সত্যি এখানে এত পাগল ছাগল আছে ভাবা যায়? এই হচ্ছে মহিলার ছবি। ওভার। ওভার? না না, ওভার শুধু ফোনে কথা বলার সময়, সামনাসামনি নয়। হ্যাঁ, মহিলার নাম কি? ওভার। এ কি আপনি তো ওভার বললেন? সরি, সঙ্গ দোষ। নাম কি? নাম 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 ওই মহিলার নাম হচ্ছে মল্লিকা। দেখবেন ওর সঙ্গে একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে আছে, মোটর বাইক চালায়। আপনি আপনি লক্ষ্য রাখবেন যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে, আর আর এই ক্যামেরাতে ছবি তুলবেন। রোজকার নেগেটিভ আমাকে দিয়ে দেবেন, আমি প্রিন্ট করি না। আর একটা কথা শুনুন, ওরা যেন জানতে না পারে যে আপনি ওদেরকে ফলো করছেন। ঠিক আছে? ওকে স্যার। এক মিনিট। এই হচ্ছে আপনার 15,000 টাকা। এই হলো আপনার 10,000 টাকা অ্যাডভান্স, আর এই হচ্ছে 5,000 টাকা ট্যাক্সি ভাড়া, ছবি তোলার জন্য খরচাপাতি। ভালো করে গুনে নিন। হ্যাঁ, কি বলছেন স্যার? আপনার টাকা গুনে নেবো? আমি জানি বঙ্কাদা আমার কাছে যাকে তাকে পাঠাবে না। একেবারে সলিড মুরগি হলে তবেই। মুরগি, সরি, স্পিকিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেকের মতো। এই জায়গায় মল্লিকার বাড়ির ঠিকানাটা দিন, নাহলে পাবো কোথায়? মল্লিকা? মল্লিকা আবার কে? এই মরেছে, এই যার ছবি দিলেন তার। ও হ্যাঁ, মল্লিকা। কি জানেন, মল্লিকার বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে না। ও রোজ সকাল 11টায় লেডিজ হেলথ ক্লাবে যায়, 12টা অব্দি থাকে। লেডিজ হেলথ ক্লাবের ঠিকানাটা হচ্ছে। একদম জোরে কথা বলবেন না, কেউ শুনে ফেলবে। শুনুন স্যার, আপনি একটা কাজ করুন, এই খামের পেছনে না আপনি ওই ক্লাবের ঠিকানাটা আর আপনার টেলিফোন নাম্বারটা লিখে দিন। একটা কথা মনে রাখবেন স্যার, আমাদের কিন্তু এখন খুব সাবধানে কথা বলতে হবে, আর খুব সাবধানে মেলামেশা করতে হবে। কেউ শুনে নেবে। বলো কি গুরু, প্রথমে 15,000, তাও আবার অ্যাডভান্স? পুরো কাজ করো 10 পাওয়া যায় না। পার্টি তো জম্পেস পার্টি। জয় বাবা নেকড়ে, একদিনে তুমি মুখ তুলে চাইলে আমাদের কপাল খুললো। জানিস পটলা, আমি প্রথমেই শিবশঙ্কর বাবুকে আমাদের এই আপিসে আসতে কেন বারণ করেছিলাম বলতো? কেন? এই আপিসে এলেই না 15,000 কেন 15 টাকাও দিত না। সত্যি মহাগুরু, তুমি কত বুদ্ধি ধরো। শোন, কাজ কর, এই ছবিটা আমার এই টেবিলে বাঁ দিকে ড্রয়ারে রেখে দে। যা। হ্যাঁ, রেখে দিচ্ছি। এই রেখে দিলাম। মহাগুরু, আজ রাতের ট্রেন আমি বর্ধমান যাব 4-5 দিনের জন্য। আমার বউয়ের বাচ্চা হবে, মানে চান্স আছে। তাই? হ্যাঁ, ঠিক আছে, যা। আর শোন, এই নে, এই 1,000 টাকা রাখ, তোর বাচ্চাকে আমার তরফ থেকে মিষ্টি খাওয়াস। যা। মিষ্টি খাবে মানে? সদ্যজাত বাচ্চা মিষ্টি খাবে কি করে? সে তো দুধ খাবে। ও সরি, স্পিকিং মিস্টেক, দুধ খাবে, তাই তো? ঠিক আছে, তুই বরং মিষ্টি খাস আর বাড়ি বাকিদের খাওয়াস। যা। না, এটা
দাঁড়াও, শুনো না, আজকে না হেলথ ক্লাবে যাবো। তাহলে একটু সরো, তাহলে প্রোগ্রামটা কি বলো? চলো আজ শপিং মলে যাই। কেন, বিয়ের বাজার করবে নাকি? হ্যাঁ, এবার বিয়েটা তো করতে হবে। মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, মুভিটা কি সেটা ঠিক করেছো? তোমার জন্য কিছু ট্রাউজার নেবো, আমার জন্য কিছু শাড়ি নেবো। আচ্ছা, হ্যালো হ্যালো স্যার, আমি নেকড়ে বলছি। আমি মহিলাকে পেয়ে গেছি, মানে মল্লিকা ক্লাবের সামনে। একটা মোটর বাইকে চেপে এসেছে। ওভার। মোটর বাইকে এত উন্নতি হয়েছে সকলের সামনে দিনের আলোয়। হ্যালো, যার সঙ্গে এলো তাকে দেখতে কিরকম? ওভার। সুন্দর, ইয়াং, স্মার্ট, ওদের মডেলিং করে। আমি না ওকে আগে দেখেছি, আমি ওদের দুজনের ছবি তুলেছি। ওভার। মডেলিং করে? তার মানে তো রাজীবও আগে মডেলিং করতো। এখন ওরা কি করছে? ওভার। ওরা কিছু একটা নিয়ে আলোচনা করছে। মল্লিকা ক্লাবের ভেতরে না গিয়ে আবার বাইকের পেছনে চলে বসলো। আমি ট্যাক্সি নিয়ে ওদেরকে ফলো করছি। আমি পরে আবার আপনাকে ফোন করব। ওভার। ট্যাক্সি। তাড়াতাড়ি ওই বাইকটাকে ফলো করো। মোটর বাইক, উত্তম সুচিত্রা, এই পথ যদি না শেষ হয়। হারাবো দূরে প্রেমের সুরে, যেখানে আর কেউ দেখবে না লুকোনো এই প্রেম। চলো না হারিয়ে যাই, দুজনে হারিয়ে যাই। চলো না হারিয়ে যাই, হারিয়ে নতুন ছোঁয়া চাই, যা পুরনো লাগে না ভালো। মন যে তোমায় কাছে চাই, প্রেম এভাবেই রঙিন হয়ে যায়। লেগেছে হাওয়া, জানাতে চাই তোমাকে আমি, জানাতে চাই এসো না সীমা ছাড়িয়ে যাই। চলো না হারিয়ে যাই, হারিয়ে যাই। চলো না হারিয়ে যাই, হারিয়ে যাই। আজ কোনো পিছুটা জীবনে তোমার শুধু রাত যে তোমায় কাছে চাই, নেই কোনো ভুল এ ভালোবাসা। প্রেমের ফাগুন জীবনে চাই, কামনার আগুন জ্বলেছে তাই, এমন ওই মন মিলিয়ে যায়। চলো না হারিয়ে যাই, হারাবো দূরে বলো কোথায়।
না, এই দৃশ্য বরদাস্ত করা যায় না। আমাকে কিছু একটা করতেই হবে। স্যার, হ্যাঁ? রাজীব আজকে অফিসে আসেনি। জানি জানি, ও মোটর বাইকে করে এখানে সেখানে ইয়ে করে বেড়াচ্ছে। ইয়ে মানে কি স্যার? ইয়ে মানে হচ্ছে ইয়ে। ও তুমি বুঝবে না। ও, তা স্যার আপনি কি করে জানলেন যে রাজীব মোটর বাইকে করে ঘুরে বেড়াচ্ছে? জানি জানি, আমার কাছে সব খবর আছে। আর শোনো, রাজীবকে বলে দিও বেশি দিন চাকরি ওর এখানে থাকবে না। সেটা নয় আপনি ওকে বলে দেবেন, আমি বলতে গেলে তো আবার আমাকে যাতা শুনিয়ে দেবে। ও তাই বুঝি, ঠিক আছে, সময় আসুক আমি ওকে বলে দেবো। বিশ্বাসঘাতক। এসে গেছি ম্যাম। এসে গেছো? ভাবছি আজও কিছু শপিং করবো, চলো। হ্যাঁ তো চলুন, আমার বাইকে যাওয়া যাক। না না না, মোটর বাইকে নয়, ওটা আমার ভালো লাগে না। আমার গাড়িতেই চলো, এসো। চলুন। হ্যালো, নেকড়ে বলছি। হ্যাঁ নেকড়ে বলো। স্যার, ওরা একটা শপিং মলে এসেছে, আমি ওদের ফলো করে ভেতরে এসেছি। ওভার। আচ্ছা, ওভার ওভার করলো না তো। আর শোনো, তুমি একেবারে ওদের সঙ্গে সঙ্গে থাকবে, একেবারে লেফটে থাকবে। ওরা কোন দোকানে ঢুকছে, কি কিনছে সব লক্ষ্য রাখবে। আর শোনো, ভালো করে ছবি তুলবে। আমি নিজে ওখানে আসছি, আমি নিজের চোখে দেখতে চাই। না স্যার, আপনাকে দেখলেই ওরা ছিটকে দূরে সরে যাবে, তখন আমি আর ওদের রোমান্টিক ছবি তুলতে পারবো না। সব খেল ভন্ডুল। ওভার। ওকে ওকে, আমি চুপি চুপি দেখবো, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। তুমি শুধু মলের নামটা বলো। বাহ, সুন্দর রোমান্টিক পোজ, এটার ছবি তো তুলতেই হবে। হ্যাঁ, ওখানে ডিসকাউন্ট গুলো খুব ভালো দিচ্ছে। ঠিকই। একটু সামনে থেকে সরবেন, ছবি তুলবো। কার ছবি তুলবেন? আমাদের তুলুন। বাহ, আপনাদের নয়, আপনাদের নয়, এই দোকানের শোরুমের পাবলিসিটির জন্য। হ্যাঁ তো আমাদের সামনে রেখে তুলুন, ভালো কম্পোজিশন হবে। কি ফাজলামো হচ্ছে? তোমার বস যদি দেখে না, একেবারে তেলে বেগুনে। আরে দূর বসে সরুন না। আরে যাচ্ছি যাচ্ছি, এত বিরক্ত হচ্ছেন কেন? আরে ভালো ছবি মিস করলেন, আমাদের সামনে রেখে তুললে না, এটিভি থেকে ভালো পয়সা পেতেন। এই টিভি থেকে ভালো পয়সা পেতেন, তার থেকে অনেক বেশি পয়সা আমি পেয়েছি। সরুন তো। চলুন আমরা একটু ওই দিকটা ঘুরে দেখি। চলো। যত সব দুঃসালা ফালতু মালের এসে ক্যামেরা কভার করে দিল, আর আসল মানে নেই হাওয়া। কোথায় খুঁজি এখন? এই তো পেয়ে গেছি। স্যার, ওরা সম্ভবত বিয়ের বাজার করছে। ওভার। আরে ওরা কি কি কিনছে সেটা বলো। ওভার। একটু পরে বলছি স্যার, অনেকক্ষণ ধরে ইয়ে পেয়েছে। টয়লেট থেকে ঘুরে এসে বলছি। আগে বলো, তারপর টয়লেট। ওভার। উহ, কি যন্ত্রণা। ওই তো বরের জন্য চুড়িদার, পায়জামা আর পাঞ্জাবি। ওভার। কি? চুড়িদার পরে মাথায় পাগড়ি বেঁধে বাঙালির ছেলে বিয়ের পিড়িতে বসবে, করাচ্ছে বিয়ে। আর ওই মহিলা কি কিনছে? ওভার। মহিলা মহিলা বিয়ের জন্য শাড়ি আর কি হলো, চুপ করে গেলে কেন বলো। স্যার, আর চেপে রাখতে পারছি না স্যার। 5 মিনিট পরে টয়লেট থেকে ঘুরে এসে বলছি। ওভার। Idiot! जल्दी चलो, मॉल में जल्दी चलो। ছবি চলো চলো, তুলছে। এক মিনিট। যা স্যার, চলে গেল। একটা ইম্পর্টেন্ট ছবি তোলা হলো না। কি? হ্যাঁ, স্যারকে হ্যালো, হ্যাঁ নেকড়ে বলো। ওভার। স্যার, একটা ভয়ঙ্কর বিশ্রী ব্যাপার স্যার, শুনলে আপনি না দেবদাস হয়ে যাবেন। ওভার। আরে যা বলার পরিষ্কার করে খুলে বলো না। ওভার। স্যার, মলের লেডিস আর জেন্টস টয়লেট দুটো পাশাপাশি একটা নির্জন প্যাসেজের মধ্যে আমি জেন্টস টয়লেট থেকে বেরিয়ে দেখি আপনার স্ত্রী মল্লিকাকে। হ্যাঁ, সেই ছেলেটা ইয়ে খাচ্ছে, মানে চুমু খাচ্ছে। ওভার।
আরে গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, গুড আফটারনুন। আপনি মানে আপনাকে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ও মা, সে কি আমায় চিনলেন না? আমি মিতালি, সেই যে বঙ্কাটা পাঠিয়েছিল আপনার বাড়িতে। যেসব মেয়েদের শাড়ির আঁচল বারবার পরে যায় তারা মোটেও ভালো হয় না। এবার চিনতে পেরেছি, আঁচলটা পড়ার পরে। ভেরি নটি, ভীষণ দুষ্টু। ও জানেন, আপনার কথা মতো হরপ্রসাদদার কাছে গেছিলাম, উনি আমাকে একটা ছোট্ট রোল দিয়েছিলেন, আমি করিনি। দেখুন, এখানে দাঁড়িয়ে তো এইসব কথা বলা যায় না, আপনি বরং পরে আমার সঙ্গে দেখা করবেন। বেশ তো, তাহলে কবে আপনার অফিসে আসবো বলুন? আমি আপনাকে আমার সব কিছু দেখাতে চাই। কি দেখাতে চান? প্রতিভা। প্রতিভা? আমার প্রতিভা দেখাতে চাই আপনাকে। নাচ, গান, অভিনয়। নাচ, গান, অভিনয় ও সর্বনাশ। জব বাবা, কোথায় ভ্যানিশ হয়ে গেল? ধ্যাৎ। নেকড়ে, তুমি যে বললে ওরা দুজনে আছে, আমি তো ওই মহিলাকে একা দেখলাম। হয়তো সাময়িকভাবে টয়লেট বিচ্ছেদ হয়েছে, কিন্তু স্যার, আপনি কিছুতেই ওদের সামনে যাবেন না, তাহলেই খেল খতম। ওভার। অর্থাৎ ওভার। এই যে ম্যানেজার বাবু, আপনাদের একটা ম্যানিকুইনের অর্ডার ছিল, রেখে গেলাম। আচ্ছা রেখে যাও, আমি গোডাউনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। রাজীব এখানে? একদিকে মেয়েটা মেরেছে রে, কি করবো? নমস্কার, আপনি তো এটিভি চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার রাজীব সেন, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনাদের ক্রিয়েটিভ ডিরেক্টর হরপ্রসাদ দা আপনার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। মিতালি, ওর একটা কথা বিশ্বাস করবে না, ও বিশাল বড় একটা বিশ্বাসঘাতক। এই কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? গল্প করতে অন্য কোথাও কি গল্প করো না? আচ্ছা পাচ্ছি না। এবার মনে পড়েছে, স্যার আপনাকে পাঠিয়েছিলেন। রাইট, ঠিক বলেছেন, কি মেমরি আপনার। তা হরপ্রসাদ কিছু করলেন? উনি আমার সব কিছু দেখলেন কিন্তু কিচ্ছু করলেন না, তাই এবার আমি আপনাকে আমার সব কিছু দেখাতে চাই। কি দেখাবেন? প্রতিভা। ও প্রতিভা। রাজীব। হ্যাঁ, আসছি আসছি আসছি। ও মাই গড, মিসেস চ্যাটার্জি আমাকে দেখলেই এখন জ্ঞান দিতে শুরু করে দেবেন। কিছু করি? চলো ওদিকে। উফ, কোথায় যাই? হ্যাঁ, আমি বরং স্ট্যাচুটার পাশে গিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যাই। এই আবার এখানে কেন? ওরে বাবা, ওরা তো আবার এদিকেই আসছে। স্যার আপনি? চুপচাপ দাঁড়িয়ে থাকো, একেবারে ধরবে না। পেছনে ওরা আসছে, চারদিকে বিপদ। এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব খুঁজে। মুখে একেবারে মতি ঝরছে। হটের বসে ছেলের সঙ্গে খুকি সেজে একেবারে প্রেম করে বেড়ানো হচ্ছে। পড়ে যাচ্ছে, ধরো। ধরতে গেলেই ধরা পড়ে যাবো। পড়ে যাচ্ছে, ধরো। ধরতে গেলেই ধরা পড়ে যাবো। পড়ে যাচ্ছে, ধরো। ধরতে গেলেই ধরা পড়ে যাবো। পড়ে গেল। এই মা, এই ম্যানিকুইনটা শাড়ির আঁচল পড়ে গেছে। ছি ছি ছি। চলো চলো।
মন্টু, হ্যাঁ বলুন। তিওয়ারিকে নিয়ে ম্যানিকুইনটা গোডাউনে রেখে এসো। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি রেখে আসি, আবার কেসে অনেকগুলো মালপত্র। 1 2 3 একই 3টে, আমরা তো একটা অর্ডার দিয়েছিলাম, বাকি দুটো মনে হয় ভুল করে দিয়ে গেছি। 3টে কি গোডাউনে পাঠিয়ে দিই। একই এর শাড়ি আছেটা তো পড়ে গেছে, দাও পিন লাগিয়ে দে লাগিয়ে দে লাগিয়ে দে। দিলে তো পিনটা ফুটে, ইডিয়েট। এ কি রে? আরে হ্যালো নেকে, তুমি কোথায়? হ্যাঁ তুমি গেটের সামনে দাঁড়াও, আমি আসছি। তোমার ফিল্মের রোলটা নিয়ে আবার প্রিন্ট করতে দিতে হবে। এ কি রে, দুটোই তো নকল বেরোলো। তাহলে মনে হয় এটা আসল। একবার দেখ তো। এটা আসল। চল এটাকেই তোল। শুনুন, এটা এটা প্রিন্টটা করিয়ে রাখবেন। একেবারে জীবন মরণের সমস্যা, কাল সকালেই আমি নিতে আসবো। পেয়ে যাবেন স্যার, কোনো চিন্তা নেই। পেয়ে যাবেন। এ কি এখনো মদ খাচ্ছো? আর কেউ না, চলো। খাবো, আরো বেশি করে মদ খাবো। আমি আমি ওই দেবদাস হবো। দেবদাস হবে কেন? তোমার পারো কি পালিয়ে গেছে? পালিয়ে যায়নি, তবে ওই পালাবো পালাবো করছে। হেয়ালি না করে একটু খুলে বলবে? কি খুলে বলবো বলো তো? কি বলবো, বলার তো আর কোনো মুখ নেই। রাজীবের সঙ্গে শপিং মল, বিয়ের ভাজা, তারপরে টয়লেটের পাশে ইংরেজি ছবির লাভ সিন, চুমু খাওয়া খাওয়ি। কি যাতা বলছো? লোক লাগেছো নাকি আমার পেছনে? জানতে পারবে, কালকে সব জানতে পারবে। আগে প্রমাণগুলোকে হাতে পাই, তারপর সব জানতে পারবে। তবে একটা কথা বলে দিচ্ছি, ওই রাজীব কিন্তু মোটো সুবিধের ছেলে নয়। ও কিন্তু টুপে টুপে জল খায়, টুপে টুপে জল খায়। শালুনি বলে ছুঁচ। তোর পেছনে কেন ছ্যাঁদা? রাজীবকে আমি তোমার চেয়ে ভালো চিনি। এনিওয়ে, এরপর তোমার সঙ্গে এক ঘরে এক ছাদের তলায় থাকা অসম্ভব। আমি ডিভোর্স চাই। শান্তা, শান্তা, যে তুমি ডিভোর্স চাইবে? দাঁড়াও, আগে প্রমাণগুলোকে হাতে পাই, যাতে লোকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারি যে কেন তোমাকে আমি ডিভোর্স দিলাম। তুমি দেখো তোমার প্রমাণ, আর লোককেও দেখিও। আপাতত আমি মায়ের কাছে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পিঙ্কি, পিঙ্কি, যাও, যেখানে খুশি যাও। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি যে ঐতিহাসিক ভুল করতে চলেছ। ঐতিহাসিক। হ্যালো স্যার, ট্রু কপি স্টুডিও থেকে বলছিলাম। কালকে যে আপনি নেগেটিভটা দিয়ে গেছেন সেটা প্রিন্ট হয়ে গেছে। খুব জরুরি দরকার, আপনি এক্ষুনি আসুন। ও আসছি আসছি, এক্ষুনি আসছি। দিন 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 দিন, ছবিগুলো দিন, তাড়াতাড়ি দিন। ছবিগুলো কে তুলেছে স্যার? আপনি? আমি ওই একজন লোককে তুলতে দিয়েছিলাম। কেন? কাকে স্যার? না না না, নামটা বলা যাবে না, গোপন না স্যার, এখন আর গোপন নেই। এগুলো আমার স্ত্রীর ছবি। এগুলো তুলেছেন কেন স্যার? সে কি, তা কি করে সম্ভব? আরে আমি তো আমার স্ত্রীর ছবি ওই নেকড়ে দত্তকে দিয়ে বলেছিলাম যে ওকে ফলো করতে, ওর ছবি তুলতে। ও একটি ছেলের সঙ্গে। নেকড়ে দত্ত, বুঝেছি। আমারও তো একই কেস স্যার। একটি ছেলে এসেছিল মডেলিং করে আমার কাছে ছবি তুলতে। সেখানে ছিল আমার স্ত্রী, আলাপ হয়, ব্যাস হয়ে যায় ইন্টু মিন্টু। হ্যাঁ, 5-6 দিন আগে আমি নেকড়ে দত্তকে ডেকে পাঠালাম, বললাম এই আমার স্ত্রীর ছবি, যাও আমার স্ত্রীর ওপর নজর রাখো। ব্যাস, আর যোগাযোগ নেই। তারপরেই এই ছবিগুলো আপনার কাছ থেকে পেয়েছি স্যার। স্কাউন্ড্রেল, চিটার, ওকে রাস্কেলটাকে আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। না স্যার, ডাকতে হবে না, আমি অলরেডি ফোন করেছি। আসছে স্যার। আসছে? হ্যাঁ। ও হাসুক বেটা। আমি এসে গেছি স্যার। একটা মারাত্মক গোলমাল হয়ে গেছে। আমার অ্যাসিস্ট্যান্ট পটলা আমাকে বলেছিল যে টেবিলের বাঁ ড্রয়ারে পরিমল বাবু স্ত্রীর ছবিটা আছে, আর ডান ড্রয়ারে আছে আপনার মানে শিবশঙ্কর বাবু স্ত্রীর ছবি। আমি ভুল করে বাঁ ড্রয়ারের ছবিটা আপনার মানে শিবশঙ্কর বাবু স্ত্রীর ছবি ভেবে তাকেই ফলো করি, ছবি তুলি। রাস্কেল, এত বড় ব্লান্ডার করলে গোয়েন্দা হয়ে? নেকড়ের চোখ গুষ্টির পিন্ডি। আমার বঙ্কাদা বলেছিল সত্যজিৎ রায় ফেলুদা।
আমার ফোনে ওভার ওভার। ওটা ইংরেজি ছবির গোয়েন্দাদের স্টাইল স্যার। নিকুচি করেছে তোমার ইংরেজি ছবি, তোমাকে আমি পুলিশে দেবো। কেন পুলিশে দেবেন কেন? আপনার তবে উপকারই করলাম, আপনার স্ত্রীর সব কেলেঙ্কারির খবর আপনি পেয়ে গেলেন এই ছবিগুলোর জন্য। অবশ্য আসল ছবিটা তুলতে পারেনি টয়লেটের সামনে, ওটা তুলতে পারলে আপনি এতক্ষণে দেবদাস হয়ে যেতেন। আমার স্ত্রীর ছবিগুলো নিয়ে কি করব? পুজো করুন ঘন্টা বাজিয়ে। দিন 10,000 টাকা দিন, এই ছবিগুলো তুলতে খরচা হয়েছে। দিয়ে দিন। হিসেব টিসেব পরে হবে, আগে গিয়ে দেখি যে আমার স্ত্রীকে আমি তার বাপের বাড়ি থেকে কি করে আমার বাড়িতে ফিরিয়ে আনতে পারি। আমি কি আপনাকে সাহায্য করবো স্যার? হ্যাঁ, তোমাকে আর আমাকে সাহায্য করতে হবে না, বরং নিজের বাড়িতে গিয়ে দেখো তোমার স্ত্রী পালিয়ে গেছে কিনা। সেগুলি বাড়ি স্যার, ওই ভয় তো বিয়েই করিনি। আজকাল তো ম্যাক্সিমাম বউ পালানো কেস স্যার। যেমন ধরুন গিয়ে বঙ্কাদার, তারপর ধরুন গিয়ে পরিমল বাবু, তারপর ধরুন গিয়ে আপনার। রাস্কেল। তাই পরিমল বাবু 10,000 টাকা ছাড়ুন তো। চাপ। বাহ, চমৎকার। আমাকে না জানিয়ে, আমার সঙ্গে কথা না বলে আপনারা আমার বিয়ে ঠিক করে ফেললেন। হ্যাঁ, আর এই যে রাজীবই বা কি করে ভাবলো যে আমি ওকেই বিয়ে করব? তুমি করবে না, তোমার ঘাড় করবে। 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করে ঘুরে বেরিয়ে আমার সাথে সিনেমা দেখে আমার পয়সায় খেয়ে এখন বিয়ে করবো না? মামার বাড়ির আবদার। দেখছেন দেখছেন ম্যাডাম কেমন ভাবে কথা বলছো আমার সঙ্গে? তা কিভাবে বলবো? কিন্তু তোমরা 5 বছর ধরে প্রেম করছো, তবু বিয়ে করছো না কেন মিলি? বাবা, কতবার বলেছি ম্যাডাম, শুধু এড়িয়ে যায়। খালি বলে আগে নাকি ভবিষ্যৎ গড়তে হবে, ঝকঝকে করতে হবে। স্টুপিড একটা। কিন্তু মিলি, এখন থেকে আর ম্যাডাম নয়, বৌদি, ঠিক আছে? আর ভবিষ্যৎ সেটা নিয়ে চিন্তা করো না। তোমরা এই টিভিতে আছো আর আমিও তো আছি, তোমরা নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, কিন্তু বৌদি আপনি কিন্তু বিনা কারণে স্যারকে সন্দেহ করেন। না না না, বিনা কারণে নয়, তোমাদের স্যারের একটু চুকচুকানি বাই আছে। সে তো প্রায় সব পুরুষের থাকে। সে আর এমন কি যার জন্য আপনি স্যারকে এভাবে ছেড়ে চলে এলেন? হ্যাঁ, আরে আমি তো কতবার বলেছি বৌদিকে, মিথ্যে মিথ্যে স্যারকে জেলাস করার জন্য আমার সঙ্গে অ্যাক্টিং করলেন, আমাকে দিয়েও নাটক করালেন। মাঝখান থেকে আমি স্যারের চোখে খারাপ হয়ে গেলাম। হ্যাঁ তাই হয়েছে। কিন্তু বৌদি, স্যার তো খুব সুইট, আপনি কি করে ওনাকে ছেড়ে আছেন বলুন তো? হ্যাঁ বৌদি, স্যারকে মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে। তোমাদের স্যারের ফোন, দেখি আমার এগেনস্টে কি প্রমাণ জোগাড় করেছে। হ্যাঁ বলো। চন্দনা, আই এম সরি, আসলে একটা ফালতু লোকের পাল্লায় পড়ে না আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ইম্পসিবল, তোমার মতো স্বামীকে ক্ষমা করা যায় না। আমাদের 10 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি আমার পেছনে অবিশ্বাস করে লোক লাগাচ্ছ, নজরদারি করছো, প্রমাণ জোগাড় করছো। লজ্জা করে না? আমি তোমার মতো নই, তোমার মতো ছুকছুকানি বাইও আমার নেই। অনেক ক্ষমা করেছি, আজ নয়, সরি। আর তোমার কাছে আমি ফিরে যাব না। আরে আমার I hate you. ওকে? তোমাদের স্যার সরি বলেছেন। বৌদি প্লিজ এবারের মতো আপনি ক্ষমা করে দিন না হ্যাঁ স্যারকে। বৌদি, স্যারকে একটা লাস্ট চান্স দিন, এবার ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, তার আগে একটা মজা করা যাক, দাঁড়াও। হ্যাঁ মা, বাড়িতে চিংড়ি মাছ আছে? আছে, ভেরি গুড। তাহলে চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছের কালিয়া বানিয়ে ফেলো ফটাফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জামাইয়ের জন্য অফিসে লাঞ্চ নিয়ে যাব, একটু বেশি করে বানিও। আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি। বংশী, হ্যাঁ স্যার, খুব Good morning. সারপ্রাইজ হবে। হ্যাঁ তা তো হবেই। স্টুপিড। গুড মর্নিং ম্যাম। মিস্টার চ্যাটার্জি আছেন? না ম্যাম, স্যার তো বেরিয়ে গেছেন অনেকক্ষণ, সঙ্গে বংশীকেও নিয়ে গেলেন। আচ্ছা, উনি কোথায় গেছেন জানেন কি? মানে বাইরে কোনো মিটিং টিটিং আছে? জানি না ম্যাম, মিলি ম্যাডাম বলতে পারবেন। আমি যতদূর জানি এই উইকে বাইরে স্যারের কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নেই। না না, নেই, সত্যি নেই, আমিও জানি। আচ্ছা বৌদি, আপনি একটা কাজ করুন না, স্যারের মোবাইলে একটা ফোন করুন। হ্যাঁ হ্যাঁ। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ করা রয়েছে। সুইচড অফ। তাহলে বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছেন হয়তো। আর তুমি যেভাবে ওনাকে ফোনে বললে, হয়তো মন টন খারাপ হয়ে গেছে, তাই বাড়ি চলে গেছেন আর মোবাইল ফোনটাও সুইচ অফ করে দিয়েছেন। বৌদি, আপনি বরং বাড়িতে একটা ফোন করুন। রাইট। হ্যালো, কে ঝর্ণা? হ্যাঁ বৌদি। দাদা বাড়িতে গেছেন? না, দাদা বাবু তো আসেননি, জানো বাড়িতেও যায়নি। কিন্তু তাহলে গেলেন কোথায়?
ইউ ডোন্ট মাইন্ড, আপনি এই টিভি চ্যানেলের চেয়ারম্যান তাই না? ইয়া আমরা আপনার অনেক ছবি দেখেছি, কাগজে, টিভিতে। তাই নাকি? তো তোমরা কি করো? আমরা মডেলিং করি। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তোমরা অভিনয় করছো না কেন? তোমাদের এত সুন্দর ফিগার, এত ভালো দেখতে। করতেই তো চাই, কিন্তু কে চান্স দেবে বলুন? আমি দেবো, আমি। তোমরা একটা কাজ করো, তোমরা কলকাতায় এসে আমার অফিসে দেখা করো, আমি তোমাদের চান্স দেবো। এখন বুঝতে পারছি কেন স্যার এখানে এসেছে। শোন, কলকাতা থেকে কি মেয়ে আসছে? এদেরকে তো দারুণ দেখতে। আমি যেটা বলছি সেটা শোন। কলকাতা থেকে গাড়ি করে মেয়েটি আসলে ও ড্রাইভারের হাতে 5,000 টাকা দিয়ে দিবি। আর তারপরে হ্যালো, হ্যাঁ বংশী, তোরা কোথায়? স্যার আমাকে নিয়ে মন্দারমণি এসেছেন। হেব্বি ব্যাপার। স্যার আপনাকে জানাতে বারণ করেছিলেন, তবু আমি আপনাকে জানালুম। ম্যাডাম, আমায় কিছু বকশিস দেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেবো, আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমি যে আপনাকে জানিয়েছি সে কথা স্যারকে বলবেন না কিন্তু। না না, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো রাজীব, বংশী এইমাত্র ফোন করলো, তোমাদের স্যার মন্দারমণিতে আছেন, তুমি মিলিকে নিয়ে এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো। আসুন ম্যাডাম, আসুন, দেখে নেবেন। খবরটা দেওয়ার জন্য থ্যাংক ইউ বংশী। এই নে নে। থ্যাংক ইউ ম্যাডাম। হেব্বি ব্যাপার। স্যার ওই বাংলোতে আছেন। আসুন আসুন আসুন, চলো চলো। না না, এখানে আমি কোনো কাজের ব্যাপারে কথা বলবো না। এখানে আমি রেস্ট করতে এসেছি। আমার মন মেজাজ খুব খারাপ, আর তুমি এখানে এসেও হাজির হলে। আর তাছাড়া আমি তো তোমাকে কতবার বলেছি যে তুমি আমার ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে দেখা করো। সে যদি তোমাকে সিলেক্ট করে তাহলেই। কিন্তু স্যার, আপনি তো চ্যানেলের মালিক, আপনি যদি চান তাহলে আপনি তো আমাকে সুযোগ করে দিতে পারেন। বিশ্বাস করুন, আমি খুব ভালো অভিনয় করতে পারি। দেখো দেখো, ও অভিনয় করাটা এত সহজ নয়। সবাই বলে যে ভালো অভিনয় করতে পারে, ভালো অভিনয় করতে পারে, কিন্তু ক্যামেরার সামনে গিয়ে সবাই দাঁড়ায়। লিসেন, আমি তোমাকে কোনো চান্স দিতে পারবো না। নাও ইউ আর আউট, আউট আই সে, আউট। প্লিজ স্যার, প্লিজ, আপনি যদি আমাকে অভিনয়ের সুযোগ করে দেন তাহলে আমি আপনাকে স্যাটিসফাই করে দেব। অভিনয় সুযোগের জন্য আমি সব কিছু করতে রাজি আছি, এমনকি আমার দেহ দিতেও রাজি আছি। হোয়াট? তুমি আমাকে প্রভোক করছো? তুমি ভেবেছো যে আমি একটা নোংরা লোক? তুমি জানো না আমি আমার স্ত্রীকে কতখানি ভালোবাসি, জানো তুমি? আমার স্ত্রী ছাড়া আজ অব্দি আমি অন্য কোনো মহিলার দিকে তাকাইনি। 15 থেকে 65 অব্দি যে কোনো মহিলা নয় আমার কাছে দিদি বা বৌদি, মাসিমা বা পিসিমা, নয় কাকিমা বা জ্যাঠাইমা। আপনি রেগে যাবেন না স্যার, এটা গিভ অ্যান্ড টেক পলিসি স্যার। আপনি আমাকে কিছু দেবেন, আমি আপনাকে কিছু দেব। Shut up! তুমি আবার তোমার এই বুকের আঁচল ফেলে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো। মনে হচ্ছে এই মেয়েটা সেই মেয়েটা যা শাড়ির আঁচল বারবার পড়ে যায়। বংশী, ম্যাডাম, মেয়েটা কে রে? নাম বলেছিল হাততালি, মিতালি, কলকাতা থেকে এসছে। বুকের আঁচল তোলো, বুকের আঁচল তোলো, বুকের আঁচল তোলো। নাও আউট, আউট, গেট আউট, আউট, আউট। প্লিজ স্যার, আপনি আমাকে ভাবে তাড়িয়ে দেবেন না স্যার, প্লিজ। না, তাড়িয়ে দেবো না, সারা রাত্রি আমার ঘরে রাখবো। চলো বেরো, চলো বেরো আমার ঘর থেকে, বেরো 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 বলছি। আউট, আউট, বেরো বেরো এখান থেকে। চন্দনা, তোমরা এখানে? এই তো এইমাত্র এসেছি। এই মেয়েটা এখানে এসে পৌঁছেছে। আর বলো না, বঙ্কাদাকে বলেছিলাম যে একটু মন্দারমণি বেড়াতে যাচ্ছি, ওকে বলে পাঠিয়ে দিয়েছে। না মানে বঙ্কাদা বললো এখানে এলে স্যারকে একা পাওয়া যাবে, তাহলে সাথে পটানো যাবে। পটানো মানে মন জয় করা।
তুমি কি ভেবেছো যে আমার স্ত্রী থাকতে তুমি আমাকে পটাবে, মানে আমার মন জয় করবে? আরে তুমি আমার স্ত্রীর পায়ের নখে চুপকি নাও। এই মেয়েটা স্যার আমাকেও শপিং মলে পটাতে চেষ্টা করেছিল। হ্যাঁ আমি জানি তো, তোমাকেও। না না, আমি কি করে জানবো? আমি কি করে জানবো? রাজীব, ল্যাঙ্গুয়েজ প্লিজ। আরে মানে মন জয় করার চেষ্টা করেছিল। কিন্তু আপনি কি ভেবেছেন কি, হ্যাঁ এইভাবে অভিনয় করার সুযোগ পাওয়া যায়? এই আপনাদের মতো মেয়েদের জন্যই না সবাই অভিনয়ের জগৎটাকে এত চিপ মনে করে। এক্স্যাক্টলি। আর এক সেকেন্ড এখানে দাঁড়াবে না। বংশী, মেয়েটাকে নিয়ে যা। চলুন চলুন, আপনি চলুন। আপনি কেন হয়তো, এই আপনি চলুন 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 বলছি, চলুন চলুন চলুন। আই এম সরি সমরেশ, কাল তোমাকে না ফোনে ওভাবে কথা বলাটা উচিত হয়নি। তুমি কষ্ট পেয়েছো, সেই জন্য এখানে চলে এসেছো। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমিও তো অন্যায় করেছিলাম। তো তোমাকে সন্দেহ করাটা আমার উচিত হয়নি। আসলে স্যার বৌদি আপনাকে জব্দ করার জন্য আমাকে নিয়ে নাটক করেছিল। হ্যাঁ স্যার, আপনি জানেন না বৌদি কি ভালো। বৌদি তো রাজীব আর আমার বিয়ের ব্যবস্থা করে আমাদেরই বিয়ের বাজার করছিল। হ্যাঁ স্যার। বিয়ে? ওরা 5 বছর ধরে প্রেম করছে। সে কি, তোমরা 5 বছর ধরে প্রেম করছো, আমাকে একবারও বলনি কেন? স্যার ভয় বলতে পারিনি। হ্যাঁ স্যার, তাহলে তো আপনার নিয়ম অনুযায়ী আমাদের চাকরিটা থাকতো না। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, ইটস এ ভেরি গুড নিউজ। তোমরা একটা কাজ করো, তোমরা সমুদ্রের ধারে গিয়ে চুটিয়ে প্রেম করো, আমরা দুজনে তো নিরিবিলিতে কথা বলি। এনজয় ইয়ারসেলফ। চল। যাবে না, আরে শুনুন না, এই যে ম্যাডাম, আরে কি আপনি তো, ও দাদা, ও দিদি, এই ম্যাডাম, আরে দাদা না, আরে ওদিকে কেন যাচ্ছেন? যাবেন না, শুনুন। কতদিন পরে আমরা দুজনে একসঙ্গে। ওদের দুজনকে কিন্তু খুব মানাবে। হ্যাঁ বলো। কি তুমি আবার ফিরে এলে? আসতে বাধ্য হলাম ম্যাডাম। সো এই যে ড্রাইভার, যে গাড়িটাতে আমি কলকাতা থেকে এসেছি, এ বলছে পুরো টাকাটা না পেলে যাবে না। মানে তোমার ড্রাইভারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আচ্ছা, আপনি জানেন না, আসলে ওর টাকাটা তো স্যারই দেবেন বলেছিলেন। কি রে, তোমার টাকা তো আমি দিয়ে দিলুম ভাই। কিন্তু ওনার সঙ্গে আমার কথা হয়েছিল 5,000। তুমি আমাকে 4,000 টাকা দিয়ে বললে 1,000 টাকা তোমার কমিশন। হারামজাদা, ইতর, রাস্কেল, ইডিয়েট, শুয়োর, তোর 1,000 টাকার দরকার ছিল, তুই আমাকে বললি না কেন? আমি তোকে 1,000 টাকা দিতাম, তুই ওদের কাছে চাইতে গেলি কেন? তুই আমাকে একবারে ইয়েতে বসিয়ে দিলি। ইয়েতে? এক্ষুনি আমি অর্ডার দিচ্ছি, আজ থেকে আমার কোম্পানিতে তোর চাকরি নেই। এক্ষুনি এই মুহূর্ত থেকে তোকে আমার কোম্পানি থেকে ছাঁটাই করলাম। আউট 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 আইসে। দাঁড়া, বংশীর চাকরি যাবে না, ও থাকবে। বংশী, টাকাটা দিয়ে দে। এই নাও ভাই। তোমরা যাও। যাও। এই নে বংশী, নে, ধর। আরে ধর। মেয়েটা কেন এসেছিল রে? ওই মেয়েটা না এখানে এসেছিল আপনার সামনে স্যারের সঙ্গে অভিনয় করতে। কি? না না, মানে ওই পঙ্কাটা বলেছিল যে বউকে পটাতে গেলে, না না মানে ওই বউয়ের মন জয় করতে গেলে বউয়ের সামনে অন্য মেয়েকে পাত্তা না দেওয়া। সেই জন্যই তো বঙ্কাদার বউ বিয়ের 26 দিনের দিন পালিয়ে গেছে। কিন্তু বৌদি, স্যার কিন্তু অ্যাক্টিংটা করেছেন দারুণ, একদম ফাটাফাটি। শুধু লাস্ট মোমেন্টে যদি বংশী হাঁড়িটা না ফাটাতো, আমরা তো কিছু জানতেই পারতাম না। তাই কোম্পানির একজন পার্টনার হিসেবে বংশীর মায়না বাড়িয়ে তোমাদের এই স্যারের হবে শাস্তি। হ্যাঁ, কি শাস্তি দেবে বলো? আমি নক্ষত্র দেবো, কান ধরে উঠবোস করবো? না না, নাকি এক পায়ে দাঁড়িয়ে থাকবো? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। ঠিক আছে, এক পায়ে দাঁড়িয়ে থাকো আধ ঘন্টা। সময়টা একটু কমানো যায় না? না। বৌদি, এটা একটু স্যারের জন্য কঠিন শাস্তি হয়ে গেল না? হ্যাঁ, এইভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খুব কষ্টের। কোনো কষ্ট নেই, বকেরাও তো এক পায়ে দাঁড়িয়ে থাকে। চন্দনা, পায়ে পটটা ঝিলে ধরে গেছে গো, এবারকার মতো মাফ করে দাও। না, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কলকাতায় ফিরে আরো শাস্তি দেব। এর পরেও? হ্যাঁ, এর পরেও। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন স্যার? যোগা করছিলাম। যোগা করলে শরীর মন সব ভালো থাকে। কি তোমরা কারা? আমরা মডেলস। একটু আগে স্যারের সঙ্গে বিচে দেখা হয়েছিল।
স্যার বলেছেন আমাদের অভিনয়ের সুযোগ করে দেবেন। কলকাতায় ফিরে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, তাই ফোন নাম্বারটা নিতে এলাম। কফি আনবো ম্যাডাম? হ্যাঁ, আর শোনো, ম্যাডাম। আমার পিএ কে পাঠিয়ে দাও তো। ইয়েস ম্যাডাম। কাম ইন। ইয়েস ম্যাডাম। টাটা মোটরসকে একটা চিঠি দিন। আমাদের আগের চেয়ারম্যান মিস্টার সমরেশ চ্যাটার্জি যে 10টা ন্যানো গাড়ি কিনবেন জানিয়েছিলেন, সেটা বাতিল করা হলো। সরি ম্যাম, পেনটা একটু পড়ে গেছে, তুলবো? কি দেখছো? এই পা তো অনেক দেখেছো। না মানে পুরনো অভ্যেস তো, তাছাড়া 40 তো পেরিয়ে গেছে। হ্যাংওভার, বুঝলে না?